হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে অ্যালকোহল এবং ফেনলের প্রিপারেশন এবং ফিজিক্যাল প্রপার্টি আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করব অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টি, অর্থাৎ অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া। অ্যালকোহলগুলোর কেমিক্যাল প্রপার্টিগুলোকে আমরা জেনারেলি তিনটে ভাগে ভাগ করে থাকি। নাম্বার ওয়ান হচ্ছে সেই সমস্ত রিয়াকশান যেখানে আমরা এরকম লিখছি আর কি, যে রিয়াকশানস ইনভলভিং, মানে যে সমস্ত রিয়াকশানে কী ঘটে, ইনভলভিং OH বন্ড ক্লিভেজ। OH বন্ডের ক্লিভেজ হচ্ছে, মানে বন্ড ভাঙছে। কোন বন্ড? OH বন্ড। তো দেখো, অ্যালকোহল যদি এরকম হয় ROH, তার মধ্যে যদি OH বন্ড ভেঙে যায় তাহলে কি তৈরি হবে সেখান থেকে? RO মাইনাস, মানে অ্যালকক্সাইড আয়ন, অ্যালকক্সাইড আয়ন, আর তার সঙ্গে তৈরি হবে H প্লাস। এখন যেহেতু অ্যালকক্সাইড আয়নটা একটা নেগেটিভলি চার্জ স্পিসিস, সুতরাং এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে অথবা বেস হিসেবে কাজ করবে। আমরা আপাতত এটা ধরে রাখি যে যখনই অ্যালকোহলের সেই সমস্ত রিয়াকশান সেখানে OH বন্ড ক্লিভেজ হবে, সেই রিয়াকশানগুলোতে অ্যালকোহল মলিকিউল ইটসেলফ নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখছি যে ROH molecule acts as nucleophile। এই হচ্ছে এক ধরনের রিয়াকশান। সেকেন্ড রিয়াকশান হচ্ছে রিয়াকশানস ইনভলভিং RO। আর মানে অ্যাকচুয়ালি এখানে অ্যালকিল গ্রুপের কার্বন, সেই কার্বনের সঙ্গে অক্সিজেনের যে বন্ডটা, সেই CO বন্ড ক্লিভেজ হবে। ঠিক আছে, তো এই R গ্রুপ মানেই তার যে কার্বনটা, মিথাইল ইথাইল যাই হোক, তার সঙ্গে অক্সিজেনের বন্ড। তো যদি এবার এই বন্ডটা যদি ভেঙে যায় তাহলে এখান থেকে তৈরি হবে ডেফিনেটলি R প্লাস এবং OH মাইনাস। তাহলে R প্লাস হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, মানে ইলেকট্রোফাইল। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে ROH মলিকিউল, মানে অ্যালকোহল মলিকিউলটা কীভাবে কাজ করবে? অ্যাক্টস অ্যাজ অ্যান ইলেকট্রোফাইল। ঠিক আছে। আর থার্ড টাইপ অফ রিয়াকশান, যেখানে আমরা বলছি যে রিয়াকশানস ইনভলভিং বোথ R গ্রুপ অ্যান্ড OH গ্রুপ। এমন রিয়াকশান যেখানে অ্যালকোহলের যে অ্যালকিল গ্রুপ সেটাও রিয়াকশান করবে এবং যেটা ফাংশনাল গ্রুপ সেটাও রিয়াকশান করবে। এই ধরনের রিয়াকশানগুলো জেনারেলি রেডক্স রিয়াকশান হয়। অ্যালকোহলের জারণ, অ্যালকোহলের বিজারণ ইত্যাদি এই পার্টের মধ্যে পড়ে। এবং অ্যালকোহলের একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান আছে, সেটা হচ্ছে অ্যালকোহলের ডিহাইড্রেশন। এই ডিহাইড্রেশনটাও এই পার্টিকুলার থার্ড টাইপ অফ রিয়াকশানের মধ্যে পড়ে। আমরা আজকে প্রথম টাইপ অফ রিয়াকশানটা শুরু করব। এর আন্ডারে আমরা মোটামুটি 6-7টা রিয়াকশান পাবো। এবার সবকটা আজকে যদি হয় তাহলে ভালো, আদারওয়াইজ পরের দিন কন্টিনিউ হবে। এখন এটা শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানস পেতে পারো। এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দাও আর নিজেদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দাও। তাহলে রিয়াকশানস ইনভলভিং OH বন্ড ক্লিভেজ, এর আন্ডারে প্রথম যে রিয়াকশানটা আমরা পড়বো এটা হচ্ছে নাম্বার A। তো এই টাইপের আমরা 6-7টা রিয়াকশান পড়বো। প্রথমটা হচ্ছে অ্যাসিডিক নেচার, অ্যালকোহলের আম্লিক ধর্ম। আমরা অ্যাসিডিক বা বেসিক নেচার সংক্রান্ত ডিটেলড আলোচনা করে রেখেছি এর আগে GOC আন্ডারে, আলাদা প্লেলিস্টই বানানো হয়েছে ওখানে অ্যাসিডিক এবং বেসিক নেচারের জন্য, তো সেটা দেখে রাখতে পারো। আর অ্যালকোহল যখন অ্যাসিড হিসেবে কাজ করে তখন অবশ্যই H প্লাস তৈরি করবে এবং RO মাইনাস, যেটার নাম আমরা বললাম অ্যালকক্সাইড। অ্যালকক্সাইড বানানটা কীরকম হবে? এই জায়গাটা C না K একটু আমার কনফিউশন আছে, একটু দেখে নিও তোমরা। অ্যালকক্সাইড আয়ন তৈরি হবে। যাই হোক, তাহলে কোনো একটা অ্যালকোহলের সঙ্গে অন্য অ্যালকোহলের যদি আমরা কম্পেয়ার করে যাই, বেশি অ্যাসিডিক নেচার কার, তাহলে অ্যালকোহল থেকে তৈরি হওয়া যে কনজুগেট বেস অ্যালকক্সাইড, তার স্টেবিলিটি কম্পেয়ার করতে হবে। এটা হচ্ছে কনজুগেট বেস। তাহলে আমরা বলবো যে অ্যাসিডিক নেচার অফ ROH varies with stability
অফ আরও মাইনাস আয়ন, মানে কনজুগেট বেস। আচ্ছা, অ্যাসিডিক নেচারের আন্ডারে আমরা দুটো আলোচনা করবো, এটা প্রথম আলোচনাটা, নাম্বার এ এটা। এবার ধরা যাক বললো যে মিথানল, ইথানল, ধরো আইসোপ্রোপাইল অ্যালকোহল এবং টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, এই চারটের আর কি অ্যাসিডিক নেচার কম্পেয়ার করতে বলেছে। এখন এই প্রত্যেকটা নিচে নিচে আমি আর নাম লিখছি না, নাম তোমরা জানো, আমি সেটা ধরে নিচ্ছি। মিথানল, ইথানল, এটা প্রোপানল, প্রোপান 2 অল, আর এটা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল বা 2 মিথাইল প্রোপান 2 অল। এবার তাহলে এদের কনজুগেট বেস কী তৈরি হবে? যদি এখান থেকে H+ চলে যায় তাহলে CH3O-, এখান থেকে যদি H+ চলে যায় CH3CH2O-, এখান থেকে যদি H+ চলে যায় তাহলে CH3CH মিথাইল O-, এখান থেকে যদি H+ চলে যায় তাহলে CH3CCH3, উপরে আরেকটা CH3, ডান দিকে O-। আমরা দেখতে পাচ্ছি যে এটা তো মিথাইল, সিম্পল মিথাইল গ্রুপ লেগে আছে মানে ও পরমাণুর সঙ্গে। এখানে মিথাইল গ্রুপ, এই যে O-, যেটা নেগেটিভ চার্জ, তার সঙ্গে কটা কার্বন সরাসরি যুক্ত আছে? এই কার্বনটার সঙ্গে O- যে কার্বনে, তার সঙ্গে সরাসরি একটাই কার্বন যুক্ত আছে। সুতরাং এটা একটা প্রাইমারি 1 ডিগ্রি ক্যাটায়ন, অ্যানায়ন। কার্বন আয়ন না, কিন্তু কার্বনের মাথায় নেগেটিভ চার্জ নেই, কিন্তু অ্যানায়ন এটা একটা। এটা 1 ডিগ্রি অ্যানায়ন, এটা 2 ডিগ্রি, কারণ এই পার্টিকুলার কার্বনটার সঙ্গে দুটো কার্বন যুক্ত আছে। আর এক্ষেত্রে এটা যেহেতু 3টে কার্বনের সঙ্গে যুক্ত, এটা 3 ডিগ্রি অ্যানায়ন। আমরা আগে শিখে রেখেছি যে কার্বন অ্যানায়নের ক্ষেত্রে, কার্বন অ্যানায়ন বা যে কোনো অ্যানায়ন, কার্বন অ্যানায়নের জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা অন্য অ্যানায়নের জন্য অ্যাপ্লিকেবল। সেটা হচ্ছে যে এদের স্টেবিলিটি অর্ডার আমরা পড়ে রেখেছি আগে, যে 123, মানে 1 ডিগ্রি বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, আর তার থেকেও বেশি হচ্ছে মিথাইল। তাহলে এই যদি অর্ডার হয়, স্টেবিলিটি অফ কনজুগেট বেস, সব থেকে বেশি মিথাইল মানে মিথক্সাইড, তারপরে প্রাইমারি ইথক্সাইড, এই যে অ্যালকক্সাইড, এটা হচ্ছে জেনারেল টার্ম। তাহলে মিথানল থেকে তৈরি হওয়া যে অ্যালকক্সাইড, দ্যাট ইজ মিথক্সাইড। ইথানল থেকে তৈরি হওয়া অ্যালকক্সাইড ইথক্সাইড। এটা প্রোপান 2 অল থেকে তৈরি হওয়া অ্যালকক্সাইড আইসোপ্রোপক্সাইড, যেহেতু এটা আইসোপ্রোপানল। আর নর্মাল প্রোপানল থেকে তৈরি হলে N-প্রোপক্সাইড, এটা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল থেকে তৈরি হওয়া টারশিয়ারি বিউটক্সাইড। তাহলে এই যদি অর্ডার হয়, তাহলে কনজুগেট বেসের যে স্টেবিলিটি অর্ডার, সেটাই হচ্ছে করেসপন্ডিং অ্যাসিডগুলোর অ্যাসিডিক নেচারের অর্ডার। তাহলে আমরা বলবো যে অ্যাসিডিক নেচার সব থেকে বেশি কার? মিথানলের, তারপরে ইথানল, তারপরে সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক নেচারের আন্ডারে প্রথম আলোচনা। সেকেন্ড আলোচনাটা আমরা পড়বো যে এটা তো অ্যালকোহলগুলোর সঙ্গে অ্যালকোহলের কম্প্যারিজন হলো। এবার হচ্ছে যে অ্যালকোহলের সঙ্গে অন্য কোনো কী বলবো কম্পাউন্ড, তাদের যদি আমরা অ্যাসিডিক নেচার কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা একটা জিনিস আমরা পড়ে রেখেছিলাম আগে, সেটা হচ্ছে এরকম যে অ্যাসিডিক নেচার জলের থেকে অ্যালকোহলের অ্যাসিডিক নেচার হচ্ছে কম, জলের থেকেও কম তীব্র অ্যাসিড হচ্ছে অ্যালকোহল। তারপরে আসে অ্যাসিটিলিন, আর তারপরে আসে অ্যামোনিয়া। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অর্ডার, এই জন্য এটা আমরা বারবার করে পড়ি আর কি, এটা ইম্পর্ট্যান্ট। এবার এখানে একটা এক্সেপশান আছে। এক্সেপশান বা ব্যতিক্রমটা হচ্ছে এটাই যে প্রত্যেকটা অ্যালকোহল জলের থেকে কম আম্লিক, কম তীব্র আম্লিক, এক্সেপ্ট হচ্ছে মিথানল। মিথাইল অ্যালকোহল জলের থেকে বেশি আম্লিক। ঠিক আছে? তাহলে বি এর আন্ডারে আমরা এইটা একটা পয়েন্ট পড়লাম, অ্যাসিডিক নেচার। আরেকটা পয়েন্ট আমরা পড়বো যে অ্যালকোহল ইজ ভেরি উইক অ্যাসিড। It cannot change color of litmus. এতটাই কম আম্লিক যে ও লিটমাসের কালার চেঞ্জ করতে পারে না। ঠিক আছে? জলও তো তাই, জলও তো পারে না লিটমাসের কালার চেঞ্জ করতে। তুমি যদি নীল লিটমাস বা লাল লিটমাস যাই নাও, সেটাকে যদি জলের মধ্যে ডোবাও, কালার চেঞ্জ হবে না। তাহলে অ্যালকোহলগুলো যেহেতু আরোই কম আম্লিক, সুতরাং আরোই ও কালার চেঞ্জ করবে না। কিন্তু
অ্যালকোহল যেহেতু উইক অ্যাসিড, তাহলে ওর সঙ্গে রিয়াকশান করার জন্য কোনো স্ট্রং বেস চাই। উইক বেস হলে রিয়াকশানই হবে না, এতটাই ও উইক। তার ফলে ও রিয়াকশান করার জন্য সবসময় স্ট্রং কোনো জিনিসকে খুঁজবে। তো সেরকম দু একটা আমরা এক্সাম্পল দেখে নিই। ধরো অ্যালকোহল, এগুলো খুব ইম্পর্টেন্ট কেন, কারণ এগুলো আমরা মানে কী বলবো বারবার আমাদের গন্ডগোল হয়ে যায় আর কি করার সময়। তো অ্যালকোহল সোডিয়াম ধাতুর সঙ্গে বা অন্য পটাশিয়াম যে কোনো ধাতুর সঙ্গে রিয়াকশন করে, ধাতুর সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করে, আমরা জানি কি তৈরি করে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তো এখানে সেটা হয়। তো RO-Na+, দেখো আমরা যা হেডিং দিয়েছি OH বন্ড ক্লিভেজ, OH বন্ড ক্লিভেজ হবে যদি অ্যাসিডিক নেচার দেখাতে হয়, সেটা আমরা অলরেডি আগে লিখেছিলাম H+ আর RO-। তো সেই RO- সোডিয়ামের সঙ্গে রিয়াক্ট করে সল্ট তৈরি করেছে, সোডিয়াম অ্যালকক্সাইড। এটার নাম কি দেবো, সোডিয়াম অ্যালকক্সাইড। যদি এটা যদি CH3OH হয়, মিথানল যদি হয়, তাহলে আমরা এই CH3O-Na+, তার নাম বলবো সোডিয়াম মিথক্সাইড, সোডিয়াম মিথক্সাইড, প্রোপক্সাইড ইত্যাদি হবে। আর এর সঙ্গে ½ H2, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সোডিয়াম এর সঙ্গে যেমন রিয়াকশন করে, তেমনি সোডিয়াম হাইড্রাইডের সঙ্গে রিয়াকশন করে। সোডিয়াম হাইড্রাইড মানে Na+H-, একটা স্ট্রং বেস, তার সঙ্গে অ্যালকোহলের মানে রিয়াকশান হবে আর কি। হওয়ার পরে অ্যালকোহল H+ ছেড়ে দেবে, RO- সঙ্গে আবারও Na+ জুড়ে গেল, আর H- আর এখানকার H+ জুড়ে গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করলো। ইন্টারেস্টিংলি অ্যালকোহল উইক অ্যাসিড যেহেতু, তাহলে ও যারা একটু উইক বেস তাদের সঙ্গে রিয়াকশন করে না। ইনফ্যাক্ট ও কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে রিয়াকশান করে না, খুব ইম্পর্ট্যান্ট। যদি রিয়াকশান হতো তাহলে কি তৈরি হতো, RO- Na+ এবং জল, ঠিক আছে, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায়, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল তৈরি হয়, আমরা জানি। এবার কথা হচ্ছে যে এই রিয়াকশানটা হয় না, ঠিক আছে, উপরের রিয়াকশানটা, এই রিয়াকশানটা পসিবল, এই রিয়াকশানটা পসিবল, এটা পসিবল না। কেন? আমরা দেখো, মনে করে দেখো যে আমরা যখন অ্যাসিড ক্ষার ওই মানে অর্গানিক অ্যাসিড বেস যে কম্প্যারিজন যেটা যখন পড়েছিলাম, সেইখানে আমরা একটা জিনিস পড়েছিলাম যে স্ট্রং অ্যাসিড সবসময় কী করবে, উইক অ্যাসিডের সল্টের কনজুগেট বেসের সঙ্গে রিয়াকশান করবে। স্ট্রং অ্যাসিড প্লাস কনজুগেট বেস অফ উইক অ্যাসিড, এদের মধ্যে রিয়াকশান হবে। হওয়ার পরে উইক অ্যাসিড তৈরি হবে, আর কনজুগেট বেস অফ, উল্টো করলাম কি না, ঠিকই আছে, কনজুগেট বেস অফ স্ট্রং অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে। এবার দেখো এখানে আছে অ্যালকোহল, এখানে আছে জল, কে বেশি আম্লিক? একটু আগে আমি বললাম জল বেশি আম্লিক। তাহলে অ্যালকোহল হচ্ছে উইক, তার তুলনায় জল হচ্ছে স্ট্রং, তাই না? তাহলে উইক অ্যাসিড থেকে কখনোই স্ট্রং অ্যাসিড তৈরি হবে না। স্ট্রং অ্যাসিড তৈরি করবে উইক অ্যাসিডকে, আর স্ট্রং অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করছে কি, উইক অ্যাসিডের কনজুগেট বেস। তাহলে জলের কনজুগেট বেসকে OH-, তো এখানে তো OH- রিয়াকশন করছে। তাহলে উইক অ্যাসিড আর স্ট্রং অ্যাসিডের যদি কনজুগেট বেস হয়, স্ট্রং অ্যাসিড জল তার কনজুগেট বেস, তাহলে রিয়াকশন হবে না, উল্টোটা হলে হবে। তাহলে আমরা কি দেখলাম যে উইক অ্যাসিড আর কনজুগেট বেস অফ স্ট্রং অ্যাসিড এরা হচ্ছে রিয়াকশন করবে না, উল্টোটা হলে রিয়াকশন হবে। সুতরাং এখানে রিয়াকশন হচ্ছে না। এরকমই আমরা আরও রিয়াকশন দেখব। 4th দেখো, ROH, ও কিন্তু NaOH এর সঙ্গে রিয়াকশন করছে না, কিন্তু NaNH2 সঙ্গে রিয়াকশন করবে। NaNH2 মানে কি, সোডামাইড মানে কি, Na+ আর NH2-। NH2- হচ্ছে OH- এর থেকেও স্ট্রং বেস, ও কিন্তু অ্যালকোহলের সঙ্গে রিয়াকশন করে যায়। তাহলে এখানে আমরা দেখব RO- Na+ তৈরি হচ্ছে, আর NH2- আর এখান থেকে H+, তারা রিয়াকশন করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে ফেলবে। এই রিয়াকশনটা কিন্তু ফিজিবল, এটা হবে, ঠিক আছে, কারণ এক্ষেত্রে এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড আর অ্যামোনিয়া হচ্ছে উইক অ্যাসিড। আমরা একটু আগেই ওই অর্ডারটা দেখে নিয়েছিলাম, ঠিক আছে। 5 নম্বর, আচ্ছা, অ্যালকোহল যদিও NaOH এর সঙ্গে রিয়াকশন করে না, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে ফেনল কিন্তু রিয়াকশন করে। আমরা যদি এখন এখানে ফেনল করছি না, অ্যালকোহলের কেমিক্যাল রিয়াকশন করছি, স্টিল আমরা এটা জেনে রাখবো
যে ফেনল হচ্ছে NaOH এর সঙ্গে রিয়াকশন করে। ফেনল অ্যালকোহলের থেকে অনেক বেশি স্ট্রং অ্যাসিড। কেন স্ট্রং অ্যাসিড সেটা আমরা জানি, আগে পড়ে রেখেছি যে অ্যালকোহলের যে কনজুগেট বেস অ্যালকক্সাইড, সেখানে মিথাইলের প্লাস আই আছে। প্লাস আই কী করছে, ও মাইনাসের উপরে নেগেটিভ চার্জ আরও ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে, তার ফলে স্টেবিলিটি কমে যাচ্ছে। কিন্তু এখান থেকে যদি ফেনক্সাইড তৈরি হয়, H প্লাস চলে গিয়ে ও মাইনাস তৈরি হয়, ও মাইনাসটা রেজোনেন্সে আসছে। ও মাইনাসের স্ট্রং একটা প্লাস এম এফেক্ট আছে, সেই প্লাস এম এফেক্ট দিয়ে ও কিন্তু রেজোনেন্স হচ্ছে এবং সেখানে ফেনক্সাইড আয়ন স্টেবিলিটি লাভ করছে। সুতরাং ফেনলের কনজুগেট বেস দ্যাট ইজ ফেনক্সাইড আয়ন ইজ মোর স্টেবল দ্যান অ্যালকক্সাইড আয়ন। তাই ফেনল বেশি আম্লিক অ্যালকোহলের তুলনায়, ঠিক আছে? সেই কারণে ফেনল কী করছে, NaOH এর সঙ্গে রিয়াকশন করতে পারছে। কিন্তু অ্যালকোহল যেহেতু অনেক উইক একটা অ্যাসিড ছিল, ও রিয়াকশন করতে পারছিল না। এইবার আমরা বলবো যে ফেনল হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর এটা হচ্ছে OH মাইনাস হচ্ছে কনজুগেট বেস অফ উইক অ্যাসিড ওয়াটার। জলের থেকে বেশি আম্লিক হচ্ছে ফেনল। তাহলে এখানে তৈরি হবে ফেনক্সাইড আয়ন, মানে ও মাইনাস Na প্লাস, মানে সোডিয়াম ফেনক্সাইড, আর জল দ্যাট ইজ উইক অ্যাসিড। আর এটা যদি স্ট্রং অ্যাসিড হয় তাহলে এটা কনজুগেট বেস অফ স্ট্রং অ্যাসিড, ঠিক আছে? তাহলে এই প্রথম রিয়াকশানটা মনে রাখতে হবে যে এই রিয়াকশানটা হবে। তাহলে আমরা এই রিয়াকশানগুলোতেও এখানে আমরা টিক মার্ক দেবো, এখানেও টিক মার্ক দেবো, এখানেও টিক মার্ক দেবো, ঠিক আছে? এই হয়ে গেল অ্যাসিডিক নেচার। সেকেন্ড রিয়াকশান হচ্ছে রিয়াকশান উইথ CS2 কার্বন ডাইসালফাইড অর CO2। দুজনে একই রকম রিয়াকশন করে। আমরা আপাতত খালি CS2 দিয়ে রিয়াকশনটা দেখাচ্ছি। CO2টা পরে তোমরা একটু জায়গা ফাঁকা রাখো, সেখানে করে নেবে। কী হচ্ছে দেখো, অ্যালকোহল থেকে প্রথমে তৈরি হবে RO মাইনাস Na প্লাস, মানে অ্যালকক্সাইড আয়ন তৈরি করছে। অ্যালকক্সাইড তৈরি করতে গেলে আমাকে এখানে সোডিয়াম দিতে হবে, অথবা সোডিয়াম হাইড্রাইড দিতে হবে, খুব ইম্পর্টেন্ট এই স্টেপটা। কেন, বিভিন্ন সময় আমাদের না অ্যালকোহল থেকে অ্যালকক্সাইড আয়ন বানাতে হয়, আমরা ভুল করে কী করি, এখানে NaOH দিয়ে দিই। তাহলে NaOH দিলে তো রিয়াকশন হবে না, এইমাত্র আমি জানলাম। সুতরাং ফার্স্ট স্টেপটাই আমাদের গন্ডগোল হয়ে যায় মোস্ট অফ দ্য টাইম। সেই জন্য খুব কেয়ারফুল থাকতে হবে, যখনই আমরা অ্যালকোহল থেকে অ্যালকক্সাইড বানাবো সোডিয়াম হাইড্রক্সাইড দেবো না, ঠিক আছে? এইবার আরও মাইনাস সেকেন্ড স্টেপে রিয়াকশান করবে কার সঙ্গে, CS2। তো দেখো CS2 এরকম দেখতে হয়, আমরা জানি CO2 একরকম দেখতে হয়। তো অ্যাজ এ নিউক্লিওফাইল অ্যাটাক করলো, তাহলে কী তৈরি হবে দেখো, আর এর সঙ্গে অক্সিজেনের বন্ড, অক্সিজেনের সঙ্গে কার্বনের বন্ড। কার্বনের একদিকে ডাবল বন্ডেড S আছে, এই নিচেরটা লিখলাম আর কি ওপরে, আচ্ছা নিচেই দেখাই, একই ব্যাপার। আর ওপরে যেটা আছে ওটা ডান দিকে দেখালাম, পাই বন্ড খুলে যাবে, S মাইনাস হবে। এই S মাইনাসের সঙ্গে ওই যে Na প্লাস অ্যালকক্সাইড থেকে তৈরি হয়েছিল সেটা এসে জুড়ে যাবে। এই পুরো জিনিসটা তৈরি হলো, এটার নাম হচ্ছে সোডিয়াম জ্যানথেট। সোডিয়াম জ্যানথেটটা আমাদের কী কাজে লাগা দেখো, আমরা ইউনিট 6-এ মানে মেটাল এক্সট্রাকশন যেখানে পড়ি, সেখানে আমরা একটা প্রসেস পড়ি, সেটাকে বলা হয় ফ্রোথ ফ্লোটেশন, ঠিক আছে, বা ফেনাভাসন। সেইখানে সোডিয়াম জ্যানথেটের একটা ভূমিকা আছে, ডিটেইলে ওখানে তোমরা পড়বে। তো ওখানে আমরা খালি সোডিয়াম জ্যানথেট নামটা পড়ি, ঠিক আছে? কী করে তৈরি করতে হয় সেটা আমরা জেনে গেলাম। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড রিয়াকশন। CO2 একই রকম রিয়াকশন করবে, ঠিক আছে? এখানে ডাবল বন্ডও হবে, এখানে O মাইনাস হবে, ঠিক আছে? আর এরপর থার্ড রিয়াকশন আমরা পড়বো অ্যালকাইলেশন। মানে অ্যালকাইলেশন কথাটা নিশ্চয়ই আমরা আগে শুনেছি হয়তো, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন নিশ্চয়ই পড়েছি। অ্যালকাইলেশন মানে একটা অ্যালকিল গ্রুপের ইন্ট্রোডাকশন হবে, মানে অ্যালকিল গ্রুপ এসে জুড়ে যাবে অ্যালকোহলের সঙ্গে। তাহলে আমরা থার্ড রিয়াকশন হচ্ছে কি পড়ছি, অ্যালকাইলেশন অ্যাকচুয়ালি কী হয়, ROH এর সঙ্গে অ্যালকোহলের সঙ্গে, অ্যালকোহল থেকে অ্যাকচুয়ালি তৈরি হয় যেটা, সেটা হচ্ছে ROR-, একটা নতুন অ্যালকিল গ্রুপ চলে এলো, মানে OH বন্ড ভাঙলো, H বাইরে চলে গেল, তার পরিবর্তে চলে এলো একটা R-, মানে কি তৈরি হয় এখানে, ইথার। তাহলে অ্যালকাইলেশনে ফাইনালি তৈরি হয় ইথার, অ্যালকোহল থেকে ইথার তৈরি হয়, দিস ইজ অ্যালকোহল। এবার এটা দুরকমভাবে ঘটে। নাম্বার A, বাই রিয়াকশন উইথ ডায়াজোমিথেনের সঙ্গে অ্যালকোহলের রিয়াকশন। ডায়াজোমিথেন কেমন দেখতে হয়,
ডায়াজোমিথেন হচ্ছে CH2N2, CH2N2, অথবা এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এরকম লিখতে হয় CH2N ট্রিপল বন্ড N, এর মাথায় প্লাস, CH2 মাথায় মাইনাস। আমরা আপাতত ভেঙে লেখার দলে নেই আর কি, কারণ এই পার্টিকুলার রিয়াকশনটা এমনি ইজি একটা রিয়াকশন, এটাতে রিয়াকশন মেকানিজম অ্যাজ সাচ আমাদের দরকার হয় না। খালি একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু অ্যালকোহল একটা উইক অ্যাসিড, তো এখান থেকে এটাকে একটু অ্যাক্টিভেট করার জন্য এখানে আমরা একটা লুইস অ্যাসিড ব্যবহার করি, সেটা হচ্ছে HBF4, অথবা অনেক সময় অ্যালুমিনিয়ামের একটা এস্টার ব্যবহার করা হয়। ঠিক আছে, HBF4 শুধু লিখলেই চলে। কি হচ্ছে দেখো, এখান থেকে তৈরি হয় ROCH3, এই যে CH2 গ্রুপ, এটা এই CH2 গ্রুপটা অ্যালকোহলের একটা H+টা যেটা OH বন্ড ব্রেক করবে, এটাকে নিয়ে CH3 বানিয়ে দেবে, সেই CH3টা ফাইনালি R গ্রুপের সঙ্গে যোগ হবে। তাহলে এই যে ইথার তৈরি হচ্ছে এখানে, তো এই ইথারের R' এখানে কি মিথাইল। যখনই আমরা ডায়াজোমিথেন ব্যবহার করব সবসময় ইথারের যে দুটো R গ্রুপ আছে তার মধ্যে একটা অবশ্যই থাকবে মিথাইল, যেটা আসছে কোত্থেকে, ডায়াজোমিথেন থেকে। ঠিক আছে, আমরা এটাকে বলি মিথাইল ইথার, মিথাইল ইথার। ঠিক আছে, এটা টাইপ অফ কম্পাউন্ড, এটা কোনো পার্টিকুলার কম্পাউন্ড, এটা হচ্ছে টাইপ অফ কম্পাউন্ড। এবার যদি এদিকের আর গ্রুপটাও মিথাইল হয় আমরা বলবো ডাইমিথাইল ইথার, যদি এটা ইথাইল হয় তাহলে আমরা বলবো ইথাইল, মিথাইল, ইথার ইত্যাদি। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিয়ে নিই, যেটা হচ্ছে ধরো যাক আমি এখানে ইথানল নিলাম, ইথানল যে কোনো অ্যালকোহলই আমি নিই না কেন, ইথানল নিলাম, বা ধরো আমি নিলাম CH3CH3OH, আমি যে অ্যালকোহলই নিই না কেন সেখানে আমি CH2N2 আর ধরো HBF4 দিলাম। ঠিক আছে, CH2N2 HBF4, কী তৈরি হবে, বাদিকে যে আর গ্রুপটা আছে সেটা থাকলো, এটা হচ্ছে আর গ্রুপ, তারপরে সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড মিথাইল, মিথাইলটা এলো থেকে ডায়াজোমিথেন থেকে, তাহলে এটা মিথাইল ইথাইল ইথার, বা যদি IPAC বলতে চাই মিথক্সি ইথেন। এটায় এই যে গ্রুপটা, এই গ্রুপে থাকলো, ও থাকলো, H চলে গেল, H এর বদলে কে এলো, মিথাইল, তাহলে এটা হয়ে গেল। যদি আমি এটাকে নাম্বারিং করি তাহলে 1 2 3 প্রোপেন, তাহলে 2 মিথক্সি প্রোপেন, নামগুলো লিখে দিই একটু ছোটো করে, দিস ইজ 2 মিথক্সি প্রোপেন, এটা হচ্ছে তোমার IUPAC নেম, সাধারণ নাম বললে এদিকে আইসোপ্রোপাইল গ্রুপ, ওদিকে মিথাইল গ্রুপ, তাহলে মিথাইল আইসোপ্রোপাইল ইথার এরকম বলা যেতে পারে। আর এটা হচ্ছে 1 2 দুটো কার্বন, তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন অথবা মিথাইল ইথাইল ইথার। এগুলো একটা টাইপ যেখানে আমরা অ্যালকাইলেশন করছি ডায়াজোমিথেনের সঙ্গে রিয়াকশন করিয়ে। সেকেন্ড টাইপ হচ্ছে, সেকেন্ড আমরা অ্যালকাইলেশন যেভাবে করি সেটা আরও গুরুত্বপূর্ণ রিয়াকশন, এটার থেকেও গুরুত্বপূর্ণ রিয়াকশনের নাম লিখলেই তোমরা সেটাকে চিনতে পারবে, কারণ আগে আমরা পড়ে রেখেছি এটা। সেটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস, উইলিয়ামসন সিনথেসিস। তোমরা মনে করো, দেখো আমরা যখন কি পড়েছিলাম, রিয়াকশান মেকানিজম চ্যাপ্টার পড়েছিলাম, রিয়াকশান মেকানিজম চ্যাপ্টারে আমরা একদম ডিটেলে পড়েছিলাম এটা, আবারও আমরা ডিটেলে পড়বো, ওটাকেই আবার রিপিট করবো আমরা, একবার রিভাইজ হয়ে যাবে। সেটা কখন পড়বো, যখন আমরা ইথার তৈরি করবো। আমরা তো অ্যাকচুয়ালি এখানে অ্যালকোহল থেকে ইথার বানাচ্ছি না অ্যালকাইলেশনের মাধ্যমে, তো ইথার প্রস্তুতির মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। সেই কারণে এই অ্যালকোহলের আন্ডারে আমরা এটাকে জাস্ট কী হয় রিয়াকশনটা সেইটা খালি জেনে রাখবো। কী হয় সেটা, এখানেও আমরা অ্যালকোহল থেকে আগে ধরো সোডিয়াম দিলাম, দিয়ে RO- Na+ তৈরি করে রাখলাম আগে থেকে। ঠিক আছে, এইবার এই RO- রিয়াকশান করবে আর কি, কার সঙ্গে, যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড RX। আমরা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে হ্যালো অ্যালকেনের রিয়াকশান করার সময় এটা একটুখানি পড়ে রেখেছিলাম। তো এই RO- এসে অ্যাটাক করবে এখানে, এটা যদি R' হয় তাহলে লিভিং গ্রুপ বেরিয়ে গেল, তৈরি হবে কি ROR' আর সোডিয়াম হ্যালাইড। ঠিক আছে, Na+ আর X- জুড়ে গিয়ে সোডিয়াম হ্যালাইড হয়ে গেল। এই রিয়াকশানটা স্ট্রিক্টলি SN2 রিয়াকশান। SN2 কেন, প্রথমে লিখছি দিস ইজ SN2 বাট নট অ্যাট অল SN1, এটা মনে রাখতে হবে। এই রিয়াকশানটা কখনোই SN1 হবে না। কেন, কারণ হচ্ছে এই যে RO- এখানে লিখছি আমি, বিকজ RO- ইজ স্ট্রং নিউক্লিওফাইল।
স্ট্রং নিউক্লিওফাইল কখনো SN1 E1 মানে যদি স্ট্রং বেস হয় তাহলে E1 ইত্যাদি হবে না, সবসময় SN2 E2 এইসব হবে। যদি উইক হয় নিউক্লিওফাইল কিংবা বেস তখন আমরা SN1 বা E1 ভাবতে পারি। 2 নম্বর হচ্ছে, তাহলে দেখো যেহেতু SN2 তাহলে এই যে সাবস্ট্রেট এটা নিউক্লিওফাইল। তাহলে সাবস্ট্রেট আবার কী হতে পারে বা হতে পারে না ইত্যাদি আমরা জেনেছি অলরেডি আগে। তবু একটা দুটো এক্সাম্পল আমি বলে দিই। যেমন ধরো ভিনাইল যদি হয়, ভিনাইল ক্লোরাইড, তাহলে রিয়াকশান করবে না। যদি হ্যালো অ্যালকেন হয় তাহলে নর্মালি রিয়াকশান করবে না। যদি এরকম হয়, যদি হ্যালোজেনটা কোনো একটা ব্রিজ হেড কার্বনে আছে, রিয়াকশান করবে না। এরকম কিছু আছে যারা কী লিখছে এখানে, ডু নট শো বা ডু নট আন্ডারগো দিস রিয়াকশান। ঠিক আছে, একটা যদি আমি এক্সাম্পল বলি রিয়াকশানের, তাহলে এটা মুছে দিচ্ছি। জাস্ট একটা দুটো এক্সাম্পল বলছি। এক্সাম্পল 1, ধরা যাক CH3O Na+। ঠিক আছে, এটা এসছে কোত্থেকে? এটা এসছে CH3OH থেকে, মিথানল থেকে। মিথানলে তুমি সোডিয়াম দিয়েছো, CH3O- তৈরি হয়েছে, Na+ তৈরি হয়েছে। এবার এর সঙ্গে তুমি রিয়াকশান করালে CH3CH2I হতেই পারে। তাহলে রিয়াকশান হলো, এই রিয়াকশান করবে কোথায়? CH2 এখানে এসে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, তাহলে কি তৈরি হবে? CH3CH2 মানে এখানকার ইথাইলের সঙ্গে বন্ড হবে এখানকার মিথাইলের। ঠিক আছে, OCH3, অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম আবারও যেটা আমরা একটু তৈরি করেছিলাম, মিথক্সি-ইথেন। ঠিক আছে, একটা কোয়েশ্চেন এরকম হয়, ধরা যাক আমি তৈরি করতে চাইছি এটা একটা ইথার, CH3CCH3 মানে টারশিয়ারি বুটাইল গ্রুপ, আর এদিকে একটা মিথাইল গ্রুপ। এটা তৈরি করতে গেলে একটা অ্যালকক্সাইড লাগবে, একটা RX লাগবে। এবার দুটো কম্বিনেশন হতে পারে অ্যালকক্সাইড এবং RX-এর। দেখো এখান থেকে আমি বন্ড ব্রেক করছি, ঠিক আছে, এই বন্ডে ব্রেক করলাম, তাহলে একটা মিথাইল পার্ট আলাদা হয়ে গেল, মিথাইল পার্ট, আর একটা এই পার্ট আলাদা হয়ে গেল, CH3C, ওখানে CH3 দুখানা আছে দুদিকে, ও আলাদা হয়ে গেল। তাহলে O- Na+, এটা অ্যালকক্সাইড, আর ধরো মিথাইল ব্রোমাইড বা মিথাইল আয়োডাইড, এটা হয়ে গেল সাবস্ট্রেট মানে অ্যালকিল হ্যালাইড, সাবস্ট্রেট নিউক্লিওফাইল। অথবা যদি এই বন্ডটা ব্রেক করে, এই বন্ডটা, ঠিক আছে, তাহলে এটা নীল কালার দিয়ে এদিকে লিখছি, তাহলে CH3CCH3, এখানে CH3, এই বন্ড ব্রেক হয়ে গেছে, আর পড়ে আছে কি ওদিকে CH3-র সঙ্গে ওটা পড়ে আছে। তাহলে ও মানে কি? O-, তাহলে O- সঙ্গে Na+ থাকবে, আর এখানে অ্যালকিল হ্যালাইড হবে। এবার পরীক্ষায় কোশ্চেন হবে যে এই ইথারটা তৈরি করার জন্য এর সঙ্গে রিয়াকশন করাবো নাকি এর সঙ্গে রিয়াকশন করাবো? বুঝা গেল কোশ্চেন? তাহলে আনসার কী হবে? এই রিয়াকশানটা করাবো, এই যে বিক্রিয়ক পেয়ার এরা রিয়াকশান করবে, আর এই যে বিক্রিয়ক পেয়ার এরা রিয়াকশান করবে না। কেন? কারণ এখানে সাবস্ট্রেট হচ্ছে টারশিয়ারি। ঠিক আছে, SN2 রিয়াকশান হচ্ছে, টারশিয়ারি সাবস্ট্রেট কোনো দিন SN2 রিয়াকশান দেবে না। ঠিক আছে, তাহলে যদি SN2, সুতরাং সাবস্ট্রেট এখানে যদি মিথাইল হচ্ছে তাহলে রিয়াকশান রেট সবথেকে বেশি, এখানে রিয়াকশান হবেই না, মানে এদের মধ্যে রিয়াকশান করালে ইথার তৈরি হবে না, এটাতে তৈরি হবে। তাহলে একটা ইথার দিয়ে এরকম কোন পার্টিকুলার পেয়ার অফ সাবস্ট্রেটটা রিয়াকশানে যাবে বা যাবে না ইত্যাদি MCQ কোয়েশ্চেন হতেই পারে। নাম্বার 4 হচ্ছে অ্যাসাইলেশন। আমরা পড়লাম একটু আগে অ্যালকাইলেশন, এরপর হচ্ছে অ্যাসাইলেশন। আচ্ছা, অ্যালকাইলেশনের আন্ডারে যেহেতু উইলিয়ামসনটা আমি খুব তাড়াতাড়ি পড়ালাম, তাড়াহুড়ো করে, কারণ আমরা ডিটেলে ওটা পড়বো ইথার প্রস্তুতির সময়, তো এইখানে ওটার জন্য সময় নষ্ট করছি না জন্য। অ্যাসাইলেশন মানে হচ্ছে কি? অ্যাসাইল গ্রুপ কি সেটা আগে আমাকে জানতে হবে। অ্যাসাইল গ্রুপের সংকেত হচ্ছে এরকম RCO, C ডবল বন্ড, এটা হচ্ছে অ্যাসাইল গ্রুপ। ঠিক আছে, তাহলে অ্যাসাইলেশনে কী হচ্ছে দেখো, অ্যালকোহলের তো আমরা কী পড়ছি যে OH বন্ড ক্লিভেজ হবে, আমরা বুঝতে পারছি। তাহলে এটা যদি বন্ড ক্লিভেজ হয় তাহলে H বেরিয়ে গেল, H বেরিয়ে যাওয়ার পরে এটার এই পার্টের সঙ্গে এই পার্টটা জুড়ে যাবে, এই C ডবল বন্ড O R, তাহলে C ডবল বন্ড O এবং R,
ঠিক আছে, যেহেতু এই দিকে বন্ডটা ফ্রি আছে তাহলে এর সঙ্গেই বন্ড হবে, কার্বনের সঙ্গেই এই অক্সিজেনের বন্ড হবে। এই হয়ে গেল। এটা কি বলতো, এটা হচ্ছে একটা এস্টার, বুঝতেই পারছো। আমরা এস্টারের সংকেত এইভাবে লিখে অভ্যস্ত, জাস্ট এটার মিরর ইমেজ যদি আমরা নিয়ে নিই RCOOR, আমরা এস্টারকে এইভাবে লিখে অভ্যস্ত, সেজন্য এটা দেখে প্রথমে একটু চোখে সেট হতে সময় লাগবে। যাই হোক, আমি এইভাবে লিখতে পারি, একই ব্যাপার। আর দুটোকে আলাদা করে বোঝানোর জন্য এখানে যদি 8 দিই তাহলে আমরা এখানে 8 দেবো। 8 এবং আর সেম গ্রুপ হতে পারে, আলাদা গ্রুপ হতে পারে। তো রিয়াকশন করার আগে এটা জেনে নিই আমরা যে ইন অ্যাসাইল গ্রুপ যেটা আছে R ড্যাশ, এখানে লিখছি R ড্যাশ C ডাবল বন্ড, এই গ্রুপটার মধ্যে আমরা বলছি যে ইফ R ড্যাশ, যদি R ড্যাশটা মিথাইল হয়, তখন আমরা যে গ্রুপটা পাবো সেটা হচ্ছে এরকম CH3CO, এই গ্রুপটা পাবো। এই গ্রুপটার নাম হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ। অ্যাসাইল কথাটা হচ্ছে একটা সাধারণ মানে জেনারেল টার্ম। এবার অ্যাসাইল গ্রুপের মধ্যে আর গ্রুপটা যখন মিথাইল তখন সেটার নাম, স্পেসিফিক নাম হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ। এবং যখন অ্যাসিটাইল গ্রুপ এসে যুক্ত হবে অ্যালকোহলের সঙ্গে, আমরা রিয়াকশনের নাম কি পড়ছি? অ্যাসাইলেশন কেন? কারণ অ্যাসাইল গ্রুপ এসে অ্যালকোহলের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে অ্যাসাইল গ্রুপটা যখন স্পেসিফিক্যালি অ্যাসিটাইল, তখন আমরা অ্যাসাইলেশনটাকে কি বলতে পারি? অ্যাসিটাইলেশন। ঠিক আছে, রিয়াকশনটা এই অ্যাসিটাইল গ্রুপ যখন এসে অ্যালকোহলের সঙ্গে যুক্ত হচ্ছে, আমরা বলছি রিয়াকশনটাকে যে কল্ড অ্যাসিটাইলেশন। ঠিক আছে, এটা একটা। আর 2 নম্বর আরেকটা, ইফ R ড্যাশ, যদি R ড্যাশটা হয় ফিনাইল গ্রুপ, মানে C6H5 আর কি, মানে হচ্ছে এই বেনজিন বলা হয়, এটা যদি হয় তখন অ্যাসাইল গ্রুপটা কেমন দেখতে হবে? আমরা PH দিয়েই লিখছি, PHCOO, এরকম দেখতে হবে। এই পার্টিকুলার গ্রুপটার নাম, এটা যেমন অ্যাসিটাইল, এটার নাম বেনজোয়েল, বানানটা লক্ষ্য করবে, ZOYL। ঠিক আছে, আর বেনজোয়েল গ্রুপ যখন যুক্ত হবে তখন, আচ্ছা এটা বেনজাইল না, কিন্তু বেনজাইল গ্রুপ আলাদা। এই যে PH মানে বেনজিন বলা হয়, তার সঙ্গে যদি CH2 গ্রুপ যুক্ত হয়ে যায়, দিস ইজ কল্ড বেনজাইল, BENZYL। ঠিক আছে, আর এটা হচ্ছে বেনজোয়েল। তাহলে এই পার্টিকুলার রিয়াকশনটাকে আমরা কী বলবো? যখন বেনজোয়েল গ্রুপ যুক্ত হবে তখন আমরা বলবো যে রিয়াকশন ইজ কল্ড বেনজোয়েলেশন। ঠিক আছে, বেনজোয়েলেশন রিয়াকশন সম্পর্কে আরেকটা ইনফরমেশন এক লাইনের, সেটা হচ্ছে বেনজোয়েলেশন বিক্রিয়া যখন অ্যালকোহলের হয়, ফেনলের হয় এবং প্রাইমারি অ্যামিনের হয়। ঠিক আছে, অ্যালকোহলের বেনজোয়েলেশন, ফেনলের বেনজোয়েলেশন, প্রাইমারি অ্যামিনের বেনজোয়েলেশন, এই 3টে রিয়াকশানকে একসঙ্গে একটা নাম দেওয়া হয়। আমি তোমার যতটা লেখা হয়েছে তারপর থেকে কন্টিনিউ করো, আমি উপরটা লিখে দিচ্ছি যে বেনজোয়েলেশন অফ, এটা কপি করে নাও, বেনজোয়েলেশন অফ alcohols, phenols and 1-degree amines। 1-degree amine মানে কি? NH2। সেটা অ্যালিফ্যাটিক হতে পারে, অ্যারোমেটিকও হতে পারে, মানে অ্যানিলিনও হতে পারে, ইজ কল্ড শর্টেন-বোম্যান রিয়াকশন। আমাদের বিভিন্ন রিয়াকশনের নাম বিভিন্ন সময় মনে রাখতে হয়, তো এটা হচ্ছে শর্টেন-বোম্যান বা শর্টেন-বোম্যান, যে যেরকমভাবে উচ্চারণ করেন রিয়াকশন। তাহলে এই হয়ে গেল বেসিক একটা ইনফরমেশন অ্যাসাইলেশন সংক্রান্ত। এবার এই অ্যাসাইলেশনে কী ব্যবহার করা হয়, দেখো রিয়েজেন্ট কী ব্যবহার করা হয়। তাহলে অ্যাসাইলেশনটা আমরা দুরকম পড়লাম, একটা হচ্ছে অ্যাসিটাইলেশন, একটা হচ্ছে বেনজোয়েলেশন, এই দুটোই আমরা পড়বো। তাহলে আমরা যখন পড়ছি অ্যাসিটাইলেশন, এটা হচ্ছে 4 A, অ্যাসিটাইলেশন, সেখানে আমরা রিয়েজেন্ট ব্যবহার করি CH3COCl অথবা CH3COOH
OCOCH3, বা এটাকে আচ্ছা এটাও ব্যবহার করা যায়, এটাও ব্যবহার করা যায়, বারবার অর লিখছি তো এটার পরিবর্তে এটাকে এই সংকেতটাকে অনেক সময় আমরা এরকমভাবে লিখি CH3CO হোল টুয়াইস, CH3CO দুটো আছে, এই একটা আর বাইরে একটা অক্সিজেন আছে, এটার নাম অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল গ্রুপ যেহেতু আছে, অ্যাসিটাইল গ্রুপের সঙ্গে ক্লোরাইড আছে, তাহলে অ্যাসিটাইল ক্লোরাইড। আর এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, কোনো অ্যাসিডের মলিকিউল থেকে যদি জলের মলিকিউল বেরিয়ে যায় তাহলে যা পড়ে থাকে। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, দুটো অ্যাসিটিক অ্যাসিডের মলিকিউল তারা জুড়ে গেছে, তাদের দুটো অ্যাসিডের মলিকিউল মিলিয়ে একটা জলের মলিকিউল সেখান থেকে বেরিয়ে গেছে, তাহলে অ্যাসিড মলিকিউল মাইনাস ওয়াটার মলিকিউল যা পড়ে থাকলো সেটাকে বলছি আমরা অ্যানহাইড্রাইড। তাহলে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, তার এর নাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, রিয়াকশান দেখো এবার, রিয়াকশান কী হচ্ছে দেখো। যে কোনো অ্যালকোহল নিলাম আমি, তোমরা এই অ্যালকোহলের জায়গায় যে কোনো মিথাইল ইথাইল ইত্যাদি বসাবে। এখন 3-4 রকমের অ্যালকোহলের এক্সাম্পল দিয়ে ফালতু সময় নষ্ট করে লাভ নেই আমার, তোমরা বরং কিছু জায়গা ফাঁকা রাখবে এক্সাম্পল লেখার জন্য। তো এখানে CH3COCl যদি রিয়াকশান করে, এখানে আমরা পিরিডিন ব্যবহার করি, পিরিডিন একটা উইক বেস পিরিডিন, তার প্রেজেন্সে রিয়াকশান হয়। কী রিয়াকশান হয় দেখো, CH3CO অ্যাসিটাইল গ্রুপ, তার সঙ্গে যুক্ত হবে কে, এই যে আরও পোর্শনটা, OH বন্ড ভাঙছে, H প্লাস বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে O আর যুক্ত হয়ে গেল, H প্লাস বেরোলো, এখান থেকে Cl মাইনাস বেরোলো, তৈরি হলো HCl। আর যদি আরও এইচের সঙ্গে যদি রিয়াকশান করে CH3CO OCOCH3, এই যদি রিয়াকশান করে তাহলে দেখো কী তৈরি হবে, CH3CO, এই যে ধরো এইটুকু CH3CO, তার সঙ্গে কে যুক্ত হবে, OR। তাহলে এখানে পড়ে থাকলো কি, এই এতটা জিনিস পড়ে থাকলো, আর এখানে পড়ে থাকলো কি, H পড়ে থাকলো। তাহলে এই যে CH3COO, এটাকে লিখি আগে উল্টো করে, CH3COO, আর তার সঙ্গে এইচটা, যেমন এখানে Cl মাইনাসের সঙ্গে H প্লাস জুড়েছিল, তাহলে এখানে H প্লাসের সঙ্গে এইটুকু অংশ জুড়বে, এটা হচ্ছে কি অ্যাসিটেট আয়ন না, তাহলে অ্যাসিডিক আয়নের সঙ্গে H জুড়ে গেলে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে যখন অ্যাসিটাইলেশন হচ্ছে তখন এস্টার তৈরি হওয়ার পাশাপাশি একটা অ্যাসিড তৈরি হবে। এবার যদি এটা অ্যাসিটাইল ক্লোরাইড হয় তাহলে HCl তৈরি হবে, আর যদি এটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড হয় তাহলে তৈরি হবে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, কী করে হয় রিয়াকশানটা দেখো, রিয়াকশানের মেকানিজমটা বলছি, খুবই সোজা রিয়াকশান। অ্যাসিটাইলেশন বেনজোইলেশন সব একই রকম। আচ্ছা আগে বেনজোইলেশনটা তাহলে বলে দিই, এটা A, এটা B, এটা C। দেখো বেনজোইলেশনে কী হচ্ছে, বেনজোইলেশনে PHCOCl নেওয়া হয়, এটা বেনজোয়েল ক্লোরাইড, বেনজোয়েল যে যা উচ্চারণ করে একই ব্যাপার। এর সঙ্গে রিয়াকশান হচ্ছে দেখো কিছুই না, খালি এখানে মিথাইলের বদলে এই গ্রুপটা আছে, একই রিয়াকশান, পিরিডিন লাগবে এখানে, তাহলে এই যে C ডবল বন্ড O, তারপরে OR যুক্ত হয়ে যাবে, OR আর HCl। ঠিক আছে, এখন আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিতে লাগে। এক্সাম্পল ধরো হচ্ছে ইথানলের সঙ্গে রিয়াকশান করাচ্ছি, ইথানল হচ্ছে আমাদের সেই অ্যালকোহল যে হচ্ছে এই সবার সঙ্গে রিয়াকশান করছে, তাহলে ইথানল থেকে কী তৈরি হবে, যখন অ্যাসিডাইলেশন করছি CH3CO O, তারপরে ইথাইল গ্রুপ মানে CH2CH3, তাই না, A আর B দুটো কেসেই CH3CO তারপরে OR, CH3CO তারপরে OR, আর হচ্ছে আমাদের ইথাইল, তা এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। যদি আমরা IUPAC নাম বলতে চাই তাহলে ইথানোয়েট। ঠিক আছে, আর যদি বেনজোইলেশন হয়, তাহলে কি তৈরি হবে দেখো, CO O তারপরে CH2CH3, তাই না, CO তারপরে OR, আর হচ্ছে আমাদের ইথাইল গ্রুপ। তাহলে এটার নাম কি হচ্ছে ইথাইল, এটার নাম কি, এটা ফিনাইল গ্রুপ, মানে বেনজোইক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে। এটা বেনজোইক অ্যাসিডের সঙ্গে আমরা তার ক্লোরিনেশন করিয়েছি, তো PHCOCl তৈরি হচ্ছে।
যেহেতু বেনজোইক অ্যাসিড থেকে এসছে, এটার নাম বেনজোয়েট, ইথাইল বেনজোয়েট। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম, বেনজোয়েলেশন করালাম, আর এখানে আমরা করেছিলাম অ্যাসিটাইলেশন, রাইট। এইবার আমরা তাহলে মেকানিজমটা দেখে নিই। মেকানিজম খুবই সোজা, 2 লাইনের। কি হয় দেখো, প্রথমে CH3 COCl, একটাই রিয়াকশন দেখাচ্ছি, বাদ বাকি সব একই মেকানিজম। এর সঙ্গে রিয়াকশন হচ্ছে কার, অ্যালকোহলের। তাহলে অ্যালকোহলের অক্সিজেন তার একটা লোন পেয়ার দিয়ে অ্যাজ এ নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে গেল। এটা একটা ওই কী বলবো আমরা, SN2TH রিয়াকশন বলি এটাকে। SN2TH মানে SN2 টেট্রাহেড্রাল একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়। তো অনেক সময় এটার নাম আবার SNAEও বলে, অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশন। এই যে অ্যালকোহল এসে অ্যাডিশন হচ্ছে এর সঙ্গে, প্রথম স্টেপটা হচ্ছে অ্যাডিশন, তার পরের স্টেপে এলিমিনেশন হবে। কীরকম হবে দেখো, তো কী তৈরি হচ্ছে এখানে, CH3C এখানে O- হয়ে গেল, পাই বন্ড খুলে গেল, O- হয়ে গেল। ঠিক আছে, Clটা এর নিচে রাখলাম, আমি এই Clটাকে নিচে দেখালাম। আর এদিকে অক্সিজেনের সঙ্গে বন্ড হয়েছে না, অক্সিজেনের সঙ্গে কার্বনের বন্ড হয়েছে। তাহলে অক্সিজেনটা একটা লোন পেয়ার ছেড়ে দিয়েছে, মানে পজিটিভ চার্জ, একটা R আছে, একটা H আছে ওর সঙ্গে, দুদিকে অক্সিজেনের দুদিকে দুটো জিনিস আছে। এইবার ফিল্ডে নামছে কে, পিরিডিন। পিরিডিন আমরা জানি বেনজিনের মতোই দেখতে, খালি একটা কার্বনের জায়গায় একটা নাইট্রোজেন, C6H5N। পিরিডিন কী করবে, উইক বেস, তো উইক বেস, ও কী করবে, এসে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে। বেস প্রোটন অ্যাসিড বেস রিয়াকশন হবে, এই বন্ডের যে পাই ইলেকট্রন সেইটা অক্সিজেনের গায়ে চলে যাবে, অক্সিজেন নিউট্রাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি তৈরি হলো দেখো, CH3C O-, উপরে O-, নিচে Cl, ডান দিকে OR না, ও নিউট্রাল হয়ে গেল, আর আর এখন এই যে আমরা এইটা লিখেছি না, এটা আমাদের সুবিধার্থে এরকম লিখেছি। অ্যাকচুয়ালি এটা দেখতেই পাচ্ছ, মাঝখানে কার্বনটার সঙ্গে চারদিকে 4টে সিগমা বন্ড। তা কার্বনের সঙ্গে যদি 4টে সিগমা বন্ড থাকে, তাহলে ওটার শেপ কেমন হয়, টেট্রাহেড্রাল। তো এইটা হচ্ছে একটা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট। এটা তৈরি হয় বলে রিয়াকশনটাকে SN2TH বলা হয়। আবার আরেকটার নাম কি, অ্যাডিশন এলিমিনেশন। তো অ্যাডিশন হলো প্রথমে অ্যালকোহলের, ঠিক আছে। এবার হবে এলিমিনেশন, নেক্সট স্টেপ। এলিমিনেশন কীরকম হবে, O- এখানে চলে আসলো, ব্যাক করলো আবার, ঠিক আছে। এই Cl- বাইরে বেরিয়ে চলে যাবে, তো অন্য কালার দিয়ে দেখাই সুবিধা হবে। ঠিক আছে, O- এসে কার্বনের সঙ্গে বন্ড করবে কখন, যখন লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। লিভিং গ্রুপ বেরিয়ে গেলে কার্বনের এখানে অরবিটাল ফাঁকা হয়ে গেল। লিভিং গ্রুপ মানে Cl- মানে ইলেকট্রন পেয়ার নিয়ে বেরোচ্ছে, তাহলে কার্বনের এখানে অরবিটাল ফাঁকা হলো, সেই ফাঁকা অরবিটালে অক্সিজেন তার ইলেকট্রন পেয়ার ডোনেট করছে। এখন এখান থেকে OR-টাও বাইরে বেরোতে পারত, কিন্তু OR- ইজ এ ব্যাড লিভিং গ্রুপ দেন Cl- বেটার লিভিং গ্রুপ, তাই ও আগে বেরোচ্ছে। তা তৈরি হবে কি, CH3C, ওপরে ডাবল বন্ড O, ডান দিকে OR, দ্যাট ইজ এস্টার। তো সেকেন্ড স্টেপে যেহেতু OR- এলিমিনেট হলো, ঠিক আছে, Cl- এলিমিনেট হলো, সেই Cl- আর ওইদিকে এই যে পিরিডিনিয়াম আয়ন তৈরি হয়েছিল এখানে, আমরা এই যে এটার সঙ্গে পাশাপাশি এখানে একটা লিখতে পারি যে পিরিডিনিয়াম ক্যাটায়ন তৈরি হয়েছিল, PY এর মাথায় প্লাস, মানে আচ্ছা PY কেন লিখছি, আমি যখন স্ট্রাকচারটা এঁকেছি তাহলে সেটাই দেখাই। এই যে নাইট্রোজেন প্লাস, ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন এসে গেছে নাইট্রোজেনের সঙ্গে। এইবার কি হচ্ছে, যখন Cl- চলে আসছে না, Cl- ডাইরেক্ট আবার এই H-টাকে অ্যাটাক করবে, করে এই বন্ড ভেঙে দেবে, মানে এই সেল তৈরি করে নেবে ও নিজে, আর এই পিরিডিন আবার ফ্রি হয়ে যাবে। পিরিডিন আবার ফ্রি হয়ে গেল, নেক্সট মলিকিউলকে, নেক্সট এরকম মলিকিউল থেকে প্রোটন অ্যাবস্ট্র্যাক্ট করার জন্য পিরিডিন রেডি হয়ে গেল। তাহলে এই হচ্ছে টোটাল রিয়াকশনের মেকানিজম। বাদ বাকি বেনজোয়েলেশন বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড একই রকমভাবে রিয়াকশন করে। এবার অ্যাসিটাইলেশন সম্পর্কে আমাদের আর একটা মাত্র ইনফরমেশন এখানে আমরা দেবো, দিলে পরে অ্যাসিটাইলেশন শেষ হবে। সেটা হচ্ছে যে অ্যাসিটাইলেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা অ্যালকোহল মলিকিউলে কতগুলো OH গ্রুপ আছে সেটা আমরা ডিটারমাইন করতে পারি। একটা অ্যালকোহল মলিকিউলে কতগুলো OH আছে, মানে মনোহাইড্রিক না ডাইহাইড্রিক না ট্রাইহাইড্রিক ইত্যাদি, সেটা করার জন্য আমরা অ্যালকোহলের কী করি, অ্যাসিটাইলেশন করি। তো অ্যালকোহলের যখন অ্যাসিটাইলেশন হয়
তখন কি তৈরি হয়, আর ও আর সিও CH3 তৈরি হয়, এস্টার তৈরি হয়ে গেল। তাহলে অ্যালকোহল মলিকিউলের মধ্যে কি চেঞ্জ আসলো, অ্যালকোহল মলিকিউলে দেখো এই যে আর ও এটা রয়েছে এখানে, তাহলে হাইড্রোজেনের বদলে এসে গেল এই যে গ্রুপটা, এটা ঠিক আছে। এই গ্রুপটার মলিকিউলার মাস কত, বা মলিকিউলার তো বলতে পারবো না, মানে ফর্মুলা মাস, যাই হোক। দুটো কার্বন আছে, দুটো কার্বন হচ্ছে 24, হাইড্রোজেন 3, অক্সিজেন 16, কত হচ্ছে 4 3 7 8 6 13 4 43 হচ্ছে। তাহলে এইটুকু পোর্শনের মাস হচ্ছে 43, আর এখান থেকে হাইড্রোজেন গেছে যার মাস হচ্ছে 1। তাহলে নেট চেঞ্জ কত, নেট চেঞ্জ ইন মাস, ঠিক আছে, মোলার মাসই বলতে পারি, কারণ আমরা একটা মলিকিউলের মধ্যে কত চেঞ্জ হচ্ছে, এই মলিকিউল থেকে ওই মলিকিউল তৈরি হওয়ার সময় মোলার মাস কতটা বাড়লো, মোলার মাসটা লিখেই রাখি এখানে, নেট চেঞ্জ ইন মোলার মাস ডিউরিং অ্যাসিটাইলেশন, ঠিক আছে, ফর একটা OH গ্রুপ। একটা OH গ্রুপ যদি থাকে অ্যালকোহলে, তাহলে নেট চেঞ্জ কত ইউনিট হচ্ছে, 43 হলো, আর ছিল কত 1, মানে চেঞ্জ তো এইটুকুই হলো, 42 ইউনিটের চেঞ্জ হচ্ছে। তো এইবার আমাদের কাজ হচ্ছে কি, কোয়েশ্চেনটা কি আসবে এখানে, একটা অ্যালকোহল দেবে, সেখান থেকে একটা এস্টার তৈরি হয়েছে সব বলবে, অ্যাসিটাইলেশন করিয়ে। এইবার এদের অ্যালকোহল এবং এস্টার দুটোই যদি চেনা থাকে, নাম আমরা জানি, সেই ক্ষেত্রে ওরা মোলার মাস নাও বলতে পারে, মোলার মাস ক্যালকুলেট করতে হতে পারে। দিয়ে আমাদের কাজ হচ্ছে কটা OH গ্রুপ আছে, তাহলে কটা OH গ্রুপ আছে বের করতে গেলে আমাদের কত ইউনিটের চেঞ্জ হচ্ছে ওটা বের করতে হবে। তাহলে 42 ইউনিটের চেঞ্জ হলে আমরা বলবো যে একটা OH গ্রুপ ছিল, তাহলে যত ইউনিটের চেঞ্জ হবে সেটা 42-এর মাল্টিপল হবে। দেখো প্রশ্ন এরকম আসবে, পলিহাইড্রিক অ্যালকোহল হ্যাভিং মোলার মাস 180, একটা অ্যালকোহল দিয়েছে যার মোলার মাস হচ্ছে 180, গিভস অ্যান এস্টার অফ মোলার মাস 390, এস্টারের হচ্ছে 390 আপন অ্যাসিডাইলেশন, মানে অ্যাসিডাইলেশন করিয়ে আমরা 180 থেকে 180 ছিল মোলার মাস অ্যালকোহলের, সেক্ষেত্রে একটা এস্টার পেলাম যার মোলার মাস 390। তো বলছে ক্যালকুলেট নাম্বার অফ OH গ্রুপস প্রেজেন্ট অন দ্য রিঅ্যাক্টিং অ্যালকোহল। তাহলে মোলার মাসের চেঞ্জ কত হচ্ছে, 390 মাইনাস 180 যা হবে, তাহলে কত হচ্ছে বলো, 210 ইউনিটের চেঞ্জ হচ্ছে। এবার আমরা জানি যে একটা OH গ্রুপ যদি থাকে তার অ্যাসিডাইলেশনে 42 ইউনিটের চেঞ্জ হয়, তাহলে আমরা বলতেই পারি যে নাম্বার অফ OH গ্রুপ কী করে পাবো, যত ইউনিটের চেঞ্জ হলো সেটা ডিভাইডেড বাই 42 হচ্ছে এক একটা OH-এর জন্য যত ইউনিটের চেঞ্জ সেইটা, তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ OH গ্রুপ পেয়ে যাবো। তো কত হচ্ছে দেখো, 5 হবে, অর্থাৎ ওই পলিহাইড্রিক অ্যালকোহলে 5টা OH গ্রুপ আছে। নাম্বার 5 হচ্ছে এস্টারিফিকেশন, এস্টারিফিকেশন অর্থাৎ এস্টার উৎপাদন। এখন আমরা এস্টার উৎপাদনের আগেও বললাম অ্যাসিডাইলেশন বিক্রিয়াতেই তো এস্টার তৈরি হলো, কিন্তু অ্যাসিড এবং মানে কার্বক্সিলিক অ্যাসিড, এক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড আমরা নিচ্ছি, অন্য যে কোনো অ্যাসিডের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়াতে এস্টার আর জল তৈরি হয়, ঠিক আছে। দেখি এখানে এক লাইন যে অ্যাসিড প্লাস অ্যালকোহল, আমরা এখানে কার্বক্সিলিক অ্যাসিড এর কথাই জানবো, অন্য অ্যাসিডগুলো নিয়ে এখানে আলোচনা করবো না। তো কী তৈরি হয়, এস্টার প্লাস ওয়াটার, ঠিক যেমন অ্যাসিড আর বেস রিয়াকশন করে সল্ট এবং ওয়াটার তৈরি করে, এই ক্ষেত্রে অ্যালকোহল আছে এরা তৈরি করবে মিলিয়ে, দুজন মিলিয়ে এস্টার। এবার রিয়াকশানটা এরকম হয়, ধরো RCOOH প্লাস R-OH, এটা অ্যাসিড এটা অ্যালকোহল, বুঝতেই পারছো। এখন একটা ট্রেস অ্যামাউন্টের ইনঅর্গ্যানিক অ্যাসিড, জেনারেলি ডাইলুট সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়, ওটা একটা অনুঘটক হিসাবে কাজ করে। রিয়াকশানটা রিভার্সিবল, তৈরি হয় RCOOR', ঠিক আছে, এই যে OR' আর এদিককার অ্যাসাইল গ্রুপ RCO, এরা জুড়ে গিয়ে এস্টার তৈরি হলো, আর এখান থেকে তৈরি হলো ওয়াটার মলিকিউল। এবার এইখানে একটা কথা বলার আছে, আচ্ছা তার আগে একটা সেন্টেন্স লিখে নিই এখানে, যে ইল্ড মানে প্রোডাকশান,
কত পরিমাণে তৈরি হচ্ছে এস্টারটা। yield of production of ester is increased by, কীভাবে ইনক্রিজ করা হয়? যেহেতু রিভার্সিবল রিয়াকশন যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে যদি আমরা জলের মলিকিউলটাকে যদি সিস্টেম থেকে বাইরে বের করে নিই, তাহলে অ্যাকর্ডিং টু লা সাতুলিয়ার প্রিন্সিপাল রিয়াকশন ইকুইলিব্রিয়াম ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে এবং এস্টারের ইল্ডটা বাড়বে। ঠিক আছে, যেহেতু এখানে রিয়াকশানে এস্টার তৈরি হচ্ছে, তাই রিয়াকশনের নাম এস্টারিফিকেশন। আমরা বলবো যে বাই রিমুভিং H2O ফ্রম রিয়াকশন মিক্সচার বা ফ্রম দ্য কন্টেনার যেখানে রিয়াকশান হচ্ছে, এটা একটা। এইবার কথা হচ্ছে যে দুভাবে রিয়াকশানটা ঘটে। রিয়াকশানটার দুটো মেকানিজম আছে। আমরা প্রথম মেকানিজমটা দেখছি আগে, টাইপ ওয়ান। আমরা তখনই দেখব যখন R-OH এর যে অ্যালকোহলটা আমরা নিয়েছি, R-OH, এই অ্যালকোহলের আর গ্রুপটা প্রাইমারি অথবা সেকেন্ডারি অথবা মিথাইল, অ্যাসিড মলিকুলের আর গ্রুপ যা খুশি হতে পারে, ওটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। অ্যালকোহলের আর গ্রুপ যখন প্রাইমারি সেকেন্ডারি বা মিথাইল, তখন রিয়াকশানটা কীভাবে হয় দেখো। তখন যেটা হয় সেটা এখানে লিখে রাখতে হবে। তখন রিয়াকশানটা এইভাবে এগোয়, RCOOH এবং দেখো এখান থেকে এই বন্ড ব্রেক করে, মানে অ্যাসাইল গ্রুপটা বেরোয়, আর এখান থেকে এই বন্ড ব্রেক করে। যেহেতু আমরা OH বন্ড ক্লিভেজ রিয়াকশন করছি, আপাতত এটাই হচ্ছে, এবং এটার মাধ্যমে তৈরি হয় RCO, এখান থেকে OR ড্যাশ, আর এখান থেকে H আর OH মিলিয়ে H2O। এবার এইটা যে হয়, এই রিয়াকশনটা যে হয়, এটার একটা প্রমাণ আছে। এটার একটা আমরা আইসোটোপ লেবেলিং এক্সপেরিমেন্ট করতে পারি। আইসোটোপ লেবেলিং মানে অ্যালকোহলের যে এই যে অক্সিজেনটা, এটা আমরা নর্মাল অক্সিজেন না নিয়ে O18 নিই, O18ওয়ালা অক্সিজেন মলিকিউল, অক্সিজেন অ্যাটম। এবার যদি রিয়াকশানটা হয়, আমরা চেক করি যে প্রোডাক্ট এস্টারের মধ্যে, এস্টারে তো অক্সিজেন থাকবেই, তো এই অক্সিজেন O18 আছে কি না, এবং বাই এক্সপেরিমেন্ট দেখা গেছে যে O18 থাকে। যেহেতু এই বন্ডটা ব্রেক হচ্ছে, তাহলে এই OR পার্টটা যোগ হবে কার সঙ্গে? অ্যাসাইলের সঙ্গে। সুতরাং যে এস্টার মলিকিউল তৈরি হবে সেখানে O18 অবশ্যই থাকবে। বাই এক্সপেরিমেন্ট দেখা গেছে যে যদি অ্যালকোহলের যে অক্সিজেন সেটা যদি O18 হয়, তাহলে প্রোডাক্ট এস্টারেও O18 থাকে, জলের মলিকিউলে কোনো O18ওয়ালা অক্সিজেন থাকে না। তো এই যে জলের মলিকিউলে O18ওয়ালা অক্সিজেন নেই, এস্টার মলিকিউলে আছে, এটাই প্রমাণ করে যে আসলে এখানে OH বন্ডের ব্রেকিং হয়েছিল, OH বন্ডের ক্লিভেজ হয়েছিল। ঠিক আছে, এবার আমাদের মোস্ট অফ দ্য টেক্সট বুকস সেইখানে লেখা থাকে এই জিনিসটাই, যে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড যখন রিয়াকশান করে এস্টার তৈরি করছে, তখন অলওয়েজ কথাটার উপর জোর দেওয়া থাকে যে সব সময়তেই কী হয়, অ্যালকোহলের OH বন্ড ব্রেক করে। প্রমাণ কি? আইসোটোপ লেভেলিং এক্সপেরিমেন্ট। কিন্তু আসলে সব সময় এটা হয় না, ওই জন্য আমরা দুটো কেস বানিয়েছি। যখন অ্যালকোহল মলিকিউলের R- গ্রুপ প্রাইমারি বা সেকেন্ডারি বা মিথাইল, কেবলমাত্র তখনই এই ঘটনা ঘটে। আর যদি R- গ্রুপটা টার্সিয়ারি হয়ে যায়, ধরে যাক টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, তখন আর এরকম ঘটে না, তখন অ্যালকোহলের OH বন্ড ব্রেক করে না। ক্লিয়ার? তাহলে যা বললাম ওইদিকে সেটা একটু খানিকটা লিখে রাখতে পারো, যে বাই আইসোটোপ লেভেলিং এক্সপেরিমেন্ট উই অবজার্ভ দ্যাট the ester produced contains O18, but the water molecule produced does not contain O18. ঠিক আছে, this proves that this OH bond of the alcohol has been broken. তো এইটা হয়ে গেল কখন? যখন অ্যালকোহলের আর গ্রুপটা এরকম থাকে। কী রিয়াকশান হয় দেখো এবার। রিয়াকশানটা হচ্ছে এরকম যে RCOOH
অ্যাসিড আমরা নিই এখানে, ইনঅর্গানিক অ্যাসিড। প্রথমে অ্যাসিডের যে কার্বনিল অক্সিজেন, ও এখানে প্রোটনটাকে অ্যাবস্ট্র্যাক্ট করে। প্রোটন অ্যাবস্ট্র্যাক্ট করলে এখানে প্রত্যেকটা স্টেপে কিন্তু রিভার্সিবল দিতে হবে, আমি ভুল করে সিঙ্গেল অ্যারো দিয়ে দিতে পারি, সেটা একটু তোমরা দেখে নিও। তো এখানে প্লাস চার্জ হয়ে গেল, একটা অক্সিজেন আছে, আর এখানে এইচ এসে যোগ হয়ে গেল, এইচের সঙ্গে ওয়ের বন্ড হয়ে গেল। পরবর্তী স্টেপে এই বন্ডটা খুলে যায়। এটা দুভাবে দেখায়, অনেকে শুধু এই বন্ডটা খুলে এখানে প্লাস চার্জওয়ালা কার্বন দেখায়, কিন্তু যেহেতু এই অবস্থায় ক্যাটাইনটা মানে সব কটা পরমাণুর অক্টেট ফিল আপ আছে, সুতরাং এটা মোর স্টেবল আরএস। তো আমরা এইখান থেকে রিয়াকশনটা দেখাবো, মানে কি হয়, এরপর আসছে অ্যালকোহল মলিকিউল রিয়াকশন করতে। তো অ্যালকোহল মলিকিউল এখানে কার্বনে অ্যাটাক করে এবং এই বন্ডটা খুলে যায়, আমরা এরকমভাবে দেখাচ্ছি। এরপর কী হচ্ছে দেখো, তাহলে আর সি, তাহলে এই বন্ডটা খুলে গেলে এটা একটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, তাহলে OH হয়ে গেল। ডান দিকে OHটা আগে থেকেই আছে, আর নিচে এই অ্যালকোহলটা এসে জুড়ে যাবে। তাহলে আমরা এখানে পাবো ও এর মাথায় প্লাস চার্জ, কেন একটা লোন পেয়ার ছেড়ে দিয়েছে তাই, আর এখানে একদিকে আর থাকবে, একদিকে এইচ থাকবে। আমরা এখানে ওই ওটাকে O18 বলছি, তাহলে এই অক্সিজেনটা O18, ঠিক আছে। এইবার দেখো কী হচ্ছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা এটা এখানে বন্ধ করে দিই এটাকে। আমরা দেখতে পাচ্ছি যে একটাই কার্বন পরমাণুতে দুটো OH গ্রুপ, জেম ডাইঅল আনস্টেবল, আমরা জানি একটা ওয়াটার মলিকিউল লস করে কি হয়, ডবল বন্ডও হয়ে যায় না, ঠিক আছে। জেম ডাইঅল আনস্টেবল আমরা আগে পড়েছি। আর এই জায়গাটা অক্সিজেন প্লাস চার্জ হয়ে আছে, এই জায়গাটাতে কী হয়, একটা H প্লাস আয়ন লস হয়, ঠিক আছে। এই বন্ড ব্রেক হয়, ইলেকট্রন পেয়ার অক্সিজেন পেয়ে যায়, অক্সিজেন নিউট্রাল হয়ে যায়, আর H প্লাস বাইরে বেরিয়ে যায়। সেই H প্লাস আবার পরবর্তী অ্যাসিড মলিকিউলকে অ্যাটাক করে। তাহলে একটা এখান থেকে H প্লাসও বেরোবে, একটা H প্লাস বেরিয়ে যায়, একটা জলের মলিকিউল বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে কী তৈরি হচ্ছে দেখো, তাহলে সি ডাবল বন্ডও হয়ে যাবে উপরে, ঠিক আছে। সি সিঙ্গেল বন্ড তো রাখতে পারি না, ওটা ডাবল বন্ডও হয়ে যাবে, কার্বনিল হয়ে যায়। আমরা এর আগে জেনেছি, এরকম রিয়াকশন আমরা আগে করেছি যে জেম ডাইঅল যদি এরকম থাকে, তাহলে এখানে একটা জলের মলিকিউল বেরিয়ে যায় এবং এটা কার্বনিল গ্রুপে কনভার্ট হয়ে যায়। আর এখান থেকে যদি H প্লাসটা বেরিয়ে চলে যায়, তাহলে এটা কী হয়ে যাবে, OR হয়ে যাবে না। তাহলে সেই ORটাকে এদিকে লিখছি, যে OR এর অক্সিজেনটা হচ্ছে O18। এই হয়ে গেল টোটাল রিয়াকশন, টাইপ 1 কমপ্লিট। টাইপ 1 কমপ্লিট হওয়ার পরে টাইপ 1 সম্পর্কে দুটো ইনফরমেশান আমাকে দিতে হবে। প্রথমটা তো আমি অলরেডি বললাম, যেটা ওই আইসোটোপ লেভেলিং এক্সপেরিমেন্ট, ওইটাই। তাহলে প্রথম ইনফরমেশন হচ্ছে যে OH বন্ড অফ অ্যালকোহল মলিকিউল ব্রেকস, ঠিক আছে, প্রুভড বাই আইসোটোপ লেভেলিং এক্সপেরিমেন্ট। লেভেল, ঠিক আছে, LABEL, অনেকে ভুল করে লেভেল লিখে দেয়, লেভেল না কিন্তু, আইসোটোপ লেভেল সাঁটানো হয় না, সেরকম হয়। এটা একটা। আর 2 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে দেখো এইখানে এই যে অ্যাসিডের আর গ্রুপ, থ্রু আউট দ্য মেকানিজম তুমি দেখতে থাকো, অ্যাসিডের আর গ্রুপ বা অ্যালকোহলের আর গ্রুপ, এদের কোনো বন্ড ব্রেকিং হয়নি, এরা অ্যাজ ইউজুয়াল এসেছে আর জুড়েছে। অ্যালকোহল এসেছে, এখানে জুড়ে গেছে। অ্যাসিডের আর গ্রুপ বা অ্যালকোহলের, আচ্ছা এটা আমি R' করে দিই, তাহলে এটাও R' হয়ে গেল। তাহলে অ্যালকোহলের আর গ্রুপ বা অ্যাসিডের আর গ্রুপ কোনো রিয়াকশানে মানে ওখানে কোনো বন্ড ব্রেকিং ইত্যাদি হয়নি, ওরা ইনট্যাক্ট থেকে গেছে। সেই কারণে আমরা বলি যে ইফ আর গ্রুপ অফ অ্যাসিড or alcohol contains chiral carbon যদি থাকে, অ্যাসিড বা অ্যালকোহল অনুর যে আর গ্রুপ, সেখানে যদি কাইরাল কার্বন থাকে,
তার কনফিগারেশন চেঞ্জ হবে না, কারণ ওটা তো রিয়াকশানে টেক পার্ট করেনি, ওটা ইনট্যাক্ট রয়ে গেছে। যদি ওখানেই রিয়াকশান হতো আর গ্রুপে এসে কেউ অ্যাটাক করছে বা তার সঙ্গে কারোর বন্ড হচ্ছে, তাহলে সেটা হতো আর কি, তাহলে কনফিগারেশন চেঞ্জ হতো। আমরা বলবো যে ইটস কনফিগারেশন ডাজ নট চেঞ্জেস। আর থাকলে আরই থাকবে, এস থাকলে এসি থাকবে, যেটাকে আমরা বলি রিটেনশন অফ কনফিগারেশন। রিটেনশন অফ কনফিগারেশন কিন্তু এখানে হবে, ঠিক আছে। টাইপ 2 এরপর টাইপ 2 হচ্ছে আর ড্যাশ গ্রুপ অফ ROH, এটা যদি 3 ডিগ্রি হয়, টারশারি হয়, তখন কী রিয়াকশান হয় না? তখন এরকম হয় যে RCOOH এবং R ড্যাশ OH, এই যে OH বন্ড এবার অ্যাসিডের OH বন্ড ভাঙে আর অ্যালকোহলের CO বন্ড ভাঙে, ঠিক আছে। এবং আমরা পেয়ে যাই RCOOR ড্যাশ আর জল, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে in this case CO bond of alcohol molecule is broken, ঠিক আছে। কী করে হয় দেখো, আমরা এক্সাম্পল নিয়ে সরাসরি করছি। টারশারি বিউটাইল অ্যালকোহল ধরো নিয়েছি, তো এই ক্ষেত্রে কী হয়, H+কে প্রথমেই অ্যাটাক করে দেয় অ্যালকোহল মলিকিউল, বুঝলে। এখান থেকে OH2+, তারপরে ওটা বেরিয়ে গিয়ে ফাইনালি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায়। টারশারি কার্বোক্যাটায়ন অনেক বেশি স্টেবল আমরা জানি, সেই কারণে টারশারি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায় আর কি সঙ্গে সঙ্গেই। এইবার এখানে রিয়াকশান করতে আসে কি অ্যাসিড মলিকিউল, ধরা যাক RCOOH। এবার এই অক্সিজেনটা তার লোন পেয়ারটা ডোনেট করে কাকে? কার্বোক্যাটায়নকে, ঠিক আছে। এইভাবে রিয়াকশান হয়। ওপরের অক্সিজেনটা লোন পেয়ার ডোনেট করে না, কিন্তু এটা বেশি লোন পেয়ার ডোনেশন ক্যাপাসিটি বেশি, কারণ এ যুক্ত আছে কার সঙ্গে? কার্বনের সঙ্গে, আর এ যুক্ত আছে হাইড্রোজেনের সঙ্গে। ফলে হাইড্রোজেন মানে এই OH বন্ডের পোলারিটি অনেক বেশি, তো এখানে এর ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি, তাই অ্যাটাক করার ক্ষমতা বেশি। এবার কী হচ্ছে দেখো, তাহলে RCO, এখানে অক্সিজেনের সঙ্গে একটা H আছে, অক্সিজেন যদি একটা লোন পেয়ার ছেড়ে দিয়েছে, মাথায় প্লাস চার্জ দিচ্ছি, আর এই দিকে টি বিউটাইল গ্রুপ। এবার সংক্ষেপে লিখছি, ঠিক আছে। এরপর H+ একটা লস হয়ে যায় ওখান থেকে, এবং ফাইনালি তৈরি হয় RCOOCH3 থ্রাইস, ঠিক আছে। তাহলে এই যে পার্টিকুলার টাইপ 2 মেকানিজম, এইখানকার এইটি যদি 1 নম্বর পয়েন্ট হয় যে CO বন্ড অফ অ্যালকোহল ব্রেক করছে, ঠিক আছে, যে CO বন্ড ব্রেক করে কার্বোক্যাটায়ন তৈরি হলো, তাহলে সেকেন্ড পয়েন্ট এটা হবে এখানে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে দেখো, যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে আর নিউক্লিওফাইল অ্যাটাক করছে কার্বোক্যাটায়নে, তাহলে কার্বোক্যাটায়ন যেহেতু এখানে প্লেনার, তাহলে যে অরবিটালটা ভ্যাকেন্ট তার দুটো লোব থেকেই অ্যাটাক হতে পারে, যেরকম আমরা SN1 রিয়াকশানে পড়ে এসেছি এতক্ষণ এর আগে। ফলে এখানে আমরা কী পাই, যদি এই পার্টিকুলার কার্বনটার সঙ্গে 3টে ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে, এই কার্বনের সঙ্গে যুক্ত 3টে গ্রুপ যদি পরস্পর ডিফারেন্ট হয়, তাহলে অবশ্যই প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা সেই এস্টারটার মধ্যে ওই পার্টিকুলার যে কার্বনটা সেটা কাইরাল সেন্টার হবে। সেক্ষেত্রে আমরা বলবো যে বোথ কী বলবো, একটা এনহান্সিওমেরিক পেয়ার তৈরি হবে, রিটেনশন অ্যান্ড কী বলবো ইনভার্সন দুটোই তৈরি হবে। তাহলে আমরা বলবো যে ইফ কী বলবো, অ্যালকোহল molecule contains 3 different, 3টে যদি আলাদা
আর গ্রুপ থাকে, অ্যালকোহল মলিকিউল যদি 3টে আর গ্রুপ যদি ডিফারেন্ট হয়, দেন উই গেট enantiomeric mixture of product ester। ঠিক আছে, কেন এরকম লিখলাম? কারণ কার্বোক্যাটায়নটাতে নিউক্লিওফাইল দুটো লোভ থেকেই অ্যাটাক করতে পারে, ফলে দু রকম প্রোডাক্ট আমরা পাবো, এনএনশিওমেরিক মিক্সচার হবে। ঠিক আছে, কপি করো। একটা নোট আছে লিখে রাখো যে এস্টারিফিকেশন ক্যানট অকার ইন অ্যালকালাইন মিডিয়াম। আমরা অ্যাসিড মিডিয়াম নিলাম, অ্যাসিড অ্যাজ এ ক্যাটালিস্ট, সেরকম বেস যদি ক্যাটালিস্ট হিসেবে আমরা ইউজ করি তখন কিন্তু এস্টারিফিকেশন রিয়াকশন হবে না। কেন হবে না? বলছে সিন্স ইন দ্যাট কেস, মানে যদি বেস আমরা নিই তাহলে কার্বক্সিলিক অ্যাসিড উড রিয়াক্ট টু বেস প্রডিউসিং কার্বক্সিলেট আয়ন। কার্বক্সিলেট আয়ন তৈরি করবে হুইচ ইজ রেজোনেন্স স্টেবিলাইজড। আমরা জানি কার্বক্সিলেট আয়নটা রেজোনেন্স স্টেবিলাইজড হয়, তাই না? আর সিও OH, এখান থেকে যদি ও রিয়াকশান করে যায়, H+ যদি বেরিয়ে যায় তাহলে O- তৈরি হবে। তাহলে এই O- রেজোনেন্স স্টেবিলাইজড যদি হয় তাহলে ও কী হবে? স্টেবিলিটি বেড়ে গেল। স্টেবিলিটি যদি বেড়ে যায় মানে এটা রেজোনেন্স হাইব্রিডটা এরকম দেখতে হবে। এখানে ডেল মাইনাস, এখানে ডেল মাইনাস। ঠিক আছে, তাহলে ফার্দার ওকে নিউক্লিওফাইল আর অ্যাটাক করতে পারবে না বা ও রিয়াকশানে যাওয়ার চেষ্টা করবে না, অ্যান্ড ইট ডাজন্ট আন্ডারগো নিউক্লিওফিলিক অ্যাটাক। এখন এইটা কেন বলা হচ্ছে? হঠাৎ করে অ্যালকালাইন মিডিয়ামের কথা এলো কেন? কারণ হচ্ছে আমরা এরপর কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ যখন পড়বো সেখানে আমরা দেখবো যে এস্টার তৈরি হওয়ার রিয়াকশন হচ্ছে এটা এস্টারিফিকেশন। একই রকমভাবে এর যে রিভার্স রিয়াকশনটা সেটাও পসিবল। সেটা হচ্ছে আমরা এখানে কী লিখেছিলাম, দেখো ঠিক এর উল্টোটা লিখেছিলাম। আমরা যদি এস্টারের সঙ্গে জল মেশাই তাহলে আমরা অ্যাসিড পাই আর তার সঙ্গে অ্যালকোহল পাই। আমরা যখন এস্টারিফিকেশন লিখলাম জাস্ট এর অপোজিট রিয়াকশনটা লিখেছিলাম। আমরা বাদিকে রেখেছিলাম রিয়াকশন সাইডে অ্যাসিড প্লাস অ্যালকোহল, আর ওই দিকে রেখেছিলাম প্রোডাক্ট সাইডে এস্টার প্লাস ওয়াটার। এবার এর উল্টো রিয়াকশনটাও পসিবল, ঠিক যেমন তোমরা ইনঅর্গানিকে পড়ে থাকবে। আয়নিক ইকুইলিব্রিয়ামে আমরা পড়েছি হাইড্রোলিসিস অফ সল্ট প্লাস ওয়াটার ইকুয়াল টু অ্যাসিড প্লাস বেস। একই রকমভাবে এস্টার প্লাস ওয়াটার ইকুয়াল টু অ্যাসিড প্লাস অ্যালকোহল। এই রিয়াকশনটাকে আমরা বলি এস্টারের হাইড্রোলিসিস। এবার এই এস্টারের হাইড্রোলিসিসটা এটা অ্যাসিড মিডিয়ামেও রিয়াকশন হয়, অ্যালকালাইন মিডিয়ামেও রিয়াকশন হয়। যেহেতু এস্টারের হাইড্রোলিসিস দুটো মিডিয়ামেই হয় তাই এইখানে আমরা একটু উল্লেখ করে দিলাম যে এস্টারের হাইড্রোলিসিসের অপোজিট যে রিয়াকশানটা মানে এস্টারিফিকেশন সেটা কেবলমাত্রই অ্যাসিড মিডিয়ামে হবে, অ্যালকালাইন মিডিয়ামে হবে না। আচ্ছা, এবার এস্টারিফিকেশনের 5টা এক্সাম্পল। প্রথমটা হচ্ছে দেখো অ্যাসিডিক অ্যাসিড আর মিথানল। এবার যেহেতু মিথানল মানে মিথাইল গ্রুপ আছে সেক্ষেত্রে এখানে যদি H হয় তাহলে এখানকার OH বন্ড ব্রেক করবে আর অ্যাসিডের CO বন্ড ব্রেক করবে, অ্যাসাইল গ্রুপ আলাদা হয়ে যাবে। অ্যাসাইল আর দিকে OCH3 জুড়ে গিয়ে অ্যাসাইল আর OCH3 জুড়ে গিয়ে হয়ে গেল অ্যালকোহল, এস্টার। ঠিক আছে, আমরা যদি স্পেসিফিক দেখানোর জন্য এখানে 18 লিখি তাহলে এইটা হচ্ছে সেই 18, রাইট? তারপরে দেখো টারশিয়ারি অ্যালকোহল। আচ্ছা, একটা জিনিস মেনশন করি, এটা হচ্ছে আমরা যে রিয়াকশান করেছিলাম সেখানকার টাইপ 1 মেকানিজম। আর যখনই অ্যালকোহল হয়ে যাবে 3 ডিগ্রি তখনই হয়ে যাবে টাইপ 2 মেকানিজম। আর টাইপ 2 মানেই অ্যালকোহলের এই CO বন্ড ব্রেক করবে, CO বন্ড, নট OH বন্ড। এর ক্ষেত্রে অ্যাসিডের ক্ষেত্রে OH বন্ড ব্রেক করবে। ঠিক আছে, তাহলে তৈরি হয়ে যাবে কি CH3COO, এই পার্টটা এলো অ্যাসিড থেকে, আর টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে মাঝখানে ইন্টারমিডিয়েট হিসেবে, সেই চলে এলো অ্যালকোহল পার্ট থেকে এসে এইরকম একটা এস্টার হয়ে গেল। আর এখানে তৈরি হবে ওয়াটার মলিকিউল। এখন এটাতে যদি এই অক্সিজেনটা O18 হয় তাহলে এই অক্সিজেনটা O18 না, O18 বলাটা আলাদা হয়ে যাবে, হয়ে গিয়ে এটা জলের মলিকিউলের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা টারশিয়ারি বিউটাইল অ্যাসিটেট, সাধারণ নাম যদি লিখি টি বিউটাইল অ্যাসিটেট। ঠিক আছে, নেক্সট দেখো CH3CHD, তার মানে এটা প্রাইমারি অ্যালকোহল।
প্রাইমারি অ্যালকোহল যখন, তখন এখানে টাইপ ওয়ান মেকানিজম, অর্থাৎ এটা যদি O18 হয় তাহলে 18টা অ্যালকোহল এস্টারের মধ্যে থাকবে, আর এখান থেকে এই অ্যাসাইল বন্ড ব্রেক হবে। তাহলে CH3CO ও, তারপরে কার্বন, এই কার্বনের সঙ্গে একদিকে ডি, একদিকে এইচ, আর একদিকে মিথাইল। এবং অবশ্যই এখানে যেহেতু আমরা 18 লিখেছি 18, তাহলে এটা হচ্ছে 18, রাইট। তারপরটা দেখো, আবারও এটা টার্সিয়ারি অ্যালকোহল। তাহলে টার্সিয়ারি অ্যালকোহল যখন, তখন কী হবে? টাইপ 2 মেকানিজম হবে। টাইপ 2 বা টাইপ 1টা তুমি যখনই আইডেন্টিফাই করতে পারবে, তখনই তুমি এটা বুঝবে যে অ্যালকোহলের OH বন্ড ব্রেক হবে না CO বন্ড ব্রেক হবে। টার্সিয়ারি যখন, তখন অ্যালকোহলের CO বন্ড ব্রেক হচ্ছে, অ্যালকোহলের CO বন্ড, আর অ্যাসিডের OH বন্ড ব্রেক হচ্ছে, ঠিক আছে। এইবার দেখো, যেহেতু এই কার্বোক্যাটায়ন, এই যে কার্বনটা, এই কার্বনটার মধ্যে কাইরালিটি আছে, কাইরাল কার্বন এটা, সুতরাং এইবার যখন এই CH3COO এটার সঙ্গে যখন জুড়বে এটা, তখন দুটো প্রোডাক্ট পাবো, এনহান্সিওমেরিক প্রোডাক্ট। তাহলে কার্বনের একদিকে মিথাইল, আচ্ছা না, ওপরে আছে ইথাইল, ইথাইল লিখি ওপরে, ইথাইল, এদিকে মিথাইল, আর নিচে হচ্ছে ফিনাইল। তো এটা যদি হয় তাহলে পাশাপাশি এর আরেকটা এনহান্সিওমার তৈরি হবে। এবার সেটা কী করে লিখবো? কিছুই না, জাস্ট যে কোনো দুটো গ্রুপের মানে সিঙ্গেল সুইচ করিয়ে নেবো, তাহলে এই অন্য আইসোমার পেয়ে যাবো। তাহলে আমি ইথাইলকে ওপরে যদি রাখি, তাহলে এখানে মিথাইল দিলাম, এখানে PH দিলাম, তাহলেই এটা অন্য একটা আইসোমার হয়ে গেল। বা তুমি যদি দেখতে ভালো লাগার জন্য যদি এখানে মিথাইলটা রাখতে চাও, তাহলে ইথাইলটাকে নিচে রাখতে হবে, আর এখানে PHকে রাখতে হবে। তাহলে এই যে দুটো জিনিস তৈরি হলো, এরা হচ্ছে পরস্পরের এনহান্সিওমার। আমরা এটা বললাম একটু আগে করার সময়। লাস্ট রিয়াকশানটা আরেকটু ইন্টারেস্টিং। লাস্ট রিয়াকশানটা যা আছে সেটার কথা আমি বলিনি, সেটা একটু তোমাদেরকে অ্যাডও করে নিতে হবে ওইখানে। একটু আগে যখন আমি টাইপ 2 এর দুটো কথা বললাম, এক হচ্ছে যখনই টার্সিয়ারি অ্যালকোহল থাকবে তখন অ্যালকোহলের CO বন্ড ব্রেক হবে, আর তার পাশাপাশি ওটাও লিখে রাখো তখন অ্যাসিডের OH বন্ড ব্রেক হয়। আর তার সঙ্গে আরেকটা পয়েন্ট অ্যাড করতে হবে, যেটা এই আনসার থেকে আসবে। তো এখানে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, CH3 এর আনসারটা আমি এখানে উপরে লিখছি। তাহলে CH3, C, এখানে H, এখানে D, তারপরে এই যে CO O, টার্সিয়ারি যেহেতু এবং কাইরাল, তাহলে এখান থেকে CO বন্ড ব্রেক হয়ে গেছে, টাইপ 2 এটা। CO বন্ড যখন ব্রেক হয়েছে, তখন এই O এর পরে এই গ্রুপটা এসে জুড়ে যাবে। তাহলে কার্বন, এখানে মিথাইল, উপরে PH, এখানে ET। এখন দেখো, এইটাতে যখন এর যে আরেকটা যে আইসোমার যেটা তৈরি হচ্ছে, স্টিরিও আইসোমার, তখন আমরা যেটা পাবো সেটা অ্যাকচুয়ালি কী হবে দেখো। তাহলে এখানেও আমি PH আর ET পজিশন চেঞ্জ করে দিলাম। এইবার মুশকিল হচ্ছে কি, আগেরটায় এই যে পার্টিকুলার যে দুটো প্রোডাক্ট পাওয়া গেছিলো, এখানে কেবলমাত্র এই কার্বনটা আর এখানে এই কার্বনটা, একটাই কার্বন হচ্ছে কাইরাল কার্বন। আমরা জানি যখন কোনো কম্পাউন্ডে একটাই কাইরাল কার্বন থাকে তখন সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হয় এবং সেটা এক জোড়া মানে একটা পেয়ার হিসেবে অবস্থান করে, যাদেরকে আমরা এনহান্সিওমেরিক পেয়ার বলি বা DL পেয়ার বলি। কিন্তু এই জায়গাটাতে হয়ে গেছে অন্যরকম ব্যাপার। এইখানটাতে এটা একটা কাইরাল সেন্টার, এটা একটা কাইরাল সেন্টার। এখন আমরা যদি দেখি, তাহলে এই কাইরাল সেন্টারটাতে এইখানে কনফিগারেশন হয়ে গেছে চেঞ্জ, ঠিক আছে। কিন্তু এই দিকের যে বাঁ দিকের যে কাইরাল সেন্টারটা, এটার কনফিগারেশন তো চেঞ্জ হয়নি। এখানে মিথাইল ডি হাইড্রোজেন অ্যান্টি ক্লকওয়াইজ, এখানেও মিথাইল ডি হাইড্রোজেন অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যখন মোর দ্যান ওয়ান কাইরাল কার্বন প্রেজেন্ট এবং একটা কাইরাল কার্বনে কনফিগারেশন চেঞ্জ হচ্ছে দুটো কম্পাউন্ডের মধ্যে, আর একটা কাইরাল কার্বনের কনফিগারেশন যখন সেম, তখন এদেরকে তো আমরা এনহান্সিওমার বলতে পারি না, তখন এদেরকে আমরা কী বলবো? এরা পরস্পরের ডায়াস্টিরিও আইসোমার বা ডায়াস্টিরিওমার। তাহলে এই কথাটা একটু অ্যাড করে নিতে হবে। আমরা একটা কথা ওখানে লিখেছিলাম সেকেন্ড পয়েন্টে, যে যদি অ্যালকোহলটার মধ্যে যদি কার্বনটা কাইরাল হয়, মানে তিনটে ডিফারেন্ট গ্রুপ যদি থাকে, তখন আমরা এনহান্সিওমেরিক মিক্সচার পাবো, এটা লিখে রেখেছিলাম। পাশাপাশি আরেকটা অ্যাড করে নাও এটাও,
যে অ্যালকোহল এর পাশাপাশি যদি অ্যাসিড মলিকিউলেও যদি কাইরাল কার্বন থাকে, এটা কাইরাল কার্বন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মিক্সচার অফ এনানসিওমার পাবো না, একজোড়া এনানসিওমার পাবো না, তখন আমরা একজোড়া ডায়াস্টেরিওমার পাবো। কখন? যদি বোথ অ্যালকোহল অ্যান্ড অ্যাসিড দুজনের মধ্যে যদি কাইরাল সেন্টার থাকে, তখন আমরা এনানসিওমেরিক মিক্সচারের বদলে পাবো ডায়াস্টেরিওমেরিক মিক্সচার। আর যদি অ্যালকোহল অণুতে কেবলমাত্র কাইরাল সেন্টার থাকে, তাহলে আমরা পাবো এনানসিওমেরিক মিক্সচার। যদি অ্যালকোহল অণুতে কাইরাল সেন্টার না থাকে, যেমন আচ্ছা 3, 1 আর 2 যে এক্সাম্পলগুলো লিখেছিলাম, অ্যালকোহলে কোনো কাইরাল সেন্টার নেই, সেই ক্ষেত্রে প্রাইমারি হলে তো কোনো ব্যাপার নেই, প্রাইমারি সেকেন্ডারিতে। টার্সিয়ারি হলে তাও যেহেতু কাইরাল সেন্টার নেই, সুতরাং দুদিক থেকে যদি অ্যাটাক হয় তাহলে সেম ব্যাপার হবে। সুতরাং আলাদা আলাদা মোর দ্যান ওয়ান প্রোডাক্ট তৈরি হওয়ার সম্ভাবনা নেই। মোর দ্যান ওয়ান প্রোডাক্ট তখনই হবে যদি অ্যালকোহলটা টার্সিয়ারি অ্যাট দ্য সেম টাইম কাইরাল হয় কার্বনটা। পরবর্তী রিয়াকশন দেখো, কার্বনিল কম্পাউন্ড মানে অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে অ্যালকোহলের রিয়াকশন। এবার এই রিয়াকশানটা আমরা একটু ডিটেইলে পড়ি কোথায়? কার্বনিল চ্যাপ্টারে। আমি এখানে শুধু একটু ব্যাপারটা বলে রাখছি কী করে রিয়াকশনটা হয়। তো অ্যালকোহল তার সঙ্গে কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড কেমন দেখতে হয়? ধরো সি ডাবল বন্ডও থাকবে, আর দুটো আর গ্রুপ থাকলে কিটোন, একটা আর গ্রুপ একটা এইচ থাকলে অ্যালডিহাইড। এবার রিয়াকশন যখন হয় তখন এখানে আমরা একটা ড্রাই HCl নেওয়া হয়, অনুঘটক হিসাবে কাজ করে ওটা, লিখে দিই। H প্লাসটা অ্যাকচুয়ালি এখানে ড্রাই HCl। কী তৈরি হয় দেখো, এই যে কার্বনিল গ্রুপ, তার একদিকে তৈরি হয় OH, আর একদিকে তৈরি হয় OR। ঠিক আছে, প্রথম স্টেপে এটা হয়, পরে আবার রিয়াকশন হয়, আর 1 মোল, এটা 1 মোল অ্যালকোহল, সেকেন্ড মলিকিউল অফ অ্যালকোহল। সেকেন্ড মলিকিউল যখন রিয়াকশান করে তখন এই যে OR এটা থাকলো, OHটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যায় OR। ঠিক আছে, এইখানে এসে আমাদের রিয়াকশান থামে। আমরা কি বলি দেখো এই জিনিসটাকে, প্রথম যেটা তৈরি হলো, নামটা আমি এইখানে লিখছি আলাদা করে, মানে অ্যালকোহল তো ও রিয়াকশান করবে কার্বনিল। কার্বনিল মানে আইদার অ্যালডিহাইড অথবা কিটোন। অ্যালডিহাইডের সঙ্গে যখন রিয়াকশান করে তখন প্রথমে যেটা তৈরি হয়েছে এটাকে বলা হয় হেমি অ্যাসিটাল। কী বলা হয়? হেমি অ্যাসিটাল। এটা খুবই আনস্টেবল একটা কম্পাউন্ড। মনে করে দেখো, আমরা আইসোমেরিজম পড়ার সময়, স্ট্রাকচারাল আইসোমেরিজম, সেখানে আমরা বলেছিলাম যদি কখনো একটা পার্টিকুলার মলিকুলার ফর্মুলা দেওয়া থাকে এবং এখান থেকে কতগুলো স্ট্রাকচারাল আইসোমার সম্ভব যদি কোয়েশ্চেন আসে, তখন সেই অপশানগুলোর মধ্যে যদি কখনো হেমি অ্যাসিটাল চলে আসে তাহলে ওকে বাদ দিতে হবে। কেন? কারণ ওটা রুম টেম্পারেচারে আনস্টেবল। এটা হয়ে গেল প্রথমটা, এটা 1 নম্বর, আর এটা 2। তাই হেমি অ্যাসিটাল হচ্ছে 1। আর সেকেন্ড স্টেপে তৈরি হয় যেটা, সেটার নাম হচ্ছে অ্যাসিটাল, এটা হচ্ছে 2 নম্বরটা। আর কিটোনের সঙ্গে সেম রিয়াকশানে তৈরি হয় হেমি কিটাল। অ্যালডিহাইড থেকে এসছে বলে অ্যাসিটাল, কিটোন থেকে এসছে তাই কিটাল 1 নম্বরটা। আর হেমি কিটাল থেকে লাস্টে তৈরি হয়ে গেল কিটাল। ঠিক আছে, অর্থাৎ অ্যাসিটাল এবং কিটাল এই দুটো কম্পাউন্ড তৈরি হয়। এবার ব্যাপারটা তাহলে কি, কখন কোনটা হবে দেখো, আমি শুধু হেমি অ্যাসিটালটা দেখাচ্ছি বা অ্যাসিটালটা দেখাচ্ছি, তাহলে তুমি এটা বুঝতে পারবে। ধরা যাক এইখানে একটা আছে আর গ্রুপ, এখানে একটা আছে হাইড্রোজেন, তাহলে এটাই হয়ে গেল অ্যালডিহাইড। ঠিক আছে, এটা অ্যালডিহাইড হয়ে গেল। যদি এখানে হাইড্রোজেনের বদলে আরেকটা আর গ্রুপ থাকতো তাহলে এটা হয়ে যেত কিটোন। ন্যাচারালি প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে আর এখানে যদি এইচ থাকে তাহলে এটা হেমি অ্যাসিটাল। আর যদি এখানে আর এবং আর থাকে, আর আর OH OR, তাহলে এটা হয়ে গেল তখন হেমিকিটাল বলতাম। আপাতত এটা হচ্ছে হেমি অ্যাসিটাল। আর এইখানটাতে যদি আর এবং যদি এইচ, আর এবং এইচই আছে, ফলে এটা হয়ে গেল অ্যাসিটাল। অ্যাসিটাল যদি এই পার্টিকুলার হাইড্রোজেনটা আর হতো, কখন হতো? যদি আমি এখানে আর নিতাম, মানে কিটোন যদি নিতাম, তাহলে এটা আর আর OR OR হতো, তখন সেটাকে আমরা বলতাম কিটাল। তাহলে কিটালের আর আলাদা করে আমি ফর্মুলা লিখছি না, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে অ্যাসিটাল আর কিটাল ব্যাপারটা কি। তাহলে
অ্যাসিটালগুলো বেসিক্যালি, অ্যাসিটাল বা কিটাল, এরা বেসিক্যালি হচ্ছে দেখো ডাই ইথার না, কম্পাউন্ডটা কোন টাইপের? ডাই ইথার, দুখানা ইথার গ্রুপ আছে, এই যে ROR, আবার এদিকেও ROR, ডাই ইথার। আর হেমি অ্যাসিটাল যেটা, সেটা দেখো একটা ইথার গ্রুপ আছে আর একটা OH মানে হাইড্রক্সি গ্রুপ আছে, মানে অ্যালকোহল গ্রুপ আছে। যাই হোক, তোটাকে আমরা বলি হাইড্রক্সি ইথার, ঠিক আছে? তাহলে কিটাল বা অ্যাসিটাল হচ্ছে ডাই ইথার, আর হেমি অ্যাসিটাল বা হেমিকিটাল এটাকে আমরা বলবো, এটা কোন ধরনের কম্পাউন্ড? হাইড্রক্সি ইথার, ঠিক আছে? এইটা বা এটা হেমি অ্যাসিটাল বা হেমিকিটাল হচ্ছে হাইড্রক্সি ইথার। এবার কী করে হয় রিয়াকশনটা দেখো, মেকানিজমটা বলি একটুখানি। এই অ্যাসিটাল বা কিটাল ফর্মেশনের খুব একটা ইম্পর্টেন্স আছে আমাদের। আমরা অনেক সময় এমন কোনো কম্পাউন্ড পাই যেখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, অন্য কোনো গ্রুপও আছে। এবার সেই অন্য সেকেন্ড যে ফাংশনাল গ্রুপটা, সেইটার আমরা অক্সিডেশন বা রিডাকশন ঘটাতে চাই, এবং আমরা চাই যে কার্বনিল গ্রুপটা যাতে ইনট্যাক্ট থাকে। তখন আমরা কার্বনিল গ্রুপের প্রোটেকশন করি। আগে প্রোটেকশন করতে গিয়ে আমরা অ্যালকোহলের সঙ্গে রিয়াকশন করিয়ে অ্যাসিটাল বা কিটাল বানাই। তারপরে ফার্দার সেকেন্ড যে গ্রুপটা আছে ওটার রিডাকশন বা অক্সিডেশন যেটা দরকার সেটা করিয়ে নিই। তারপরে আবার এই যে কিটাল বা অ্যাসিটাল, এখান থেকে আবার আমরা যদি ডাইলুট অ্যাসিড দিয়ে হিট করি, তাহলে আমরা আবার ব্যাক টু কার্বনিল কম্পাউন্ডে চলে যাই। আমরা ওই পার্টিকুলার স্টেপটাকে বলি ডি প্রোটেকশন। তো প্রথমে কার্বনিলকে প্রোটেকশন করে বানানো হলো কিটাল বা অ্যাসিটাল, তারপরে আবার ডি প্রোটেকশন লাস্টে করে আবার ওই গ্রুপটাকে ফিরে পেলাম। ফলে কার্বনিল গ্রুপটা ফাইনালি ইনট্যাক্ট থাকলো, এবং অন্য যে গ্রুপটা আছে তার সঙ্গে সেইটার চেঞ্জ হলো আর কি। তো কী হচ্ছে কার্বনিল কম্পাউন্ডে, মেকানিজম লিখছি আমরা এখানে। কার্বনিল কম্পাউন্ডে ওই যে আমরা ড্রাই HCl নিয়েছিলাম, তো H+ প্রথমে রিয়াকশন করবে, অক্সিজেন প্রথমে H+ কে ইলেকট্রন দেবে, এটা OH+ হয়ে যাবে, এই বন্ডটা খুলবে, দিয়ে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। এবার এই কার্বোক্যাটায়নে রিয়াকশন করবে কে? অ্যালকোহল অ্যাজ আ নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করলো। তাহলে কি তৈরি হয়ে গেলো দেখো, কার্বনের একদিকে OH আর একদিকে O আর, এবং এখানে H, এই ওটা যেহেতু একটা ইলেকট্রন পেয়ার দিয়ে দিয়েছে, ও পজিটিভ চার্জ হয়ে গেল। এইবার পরবর্তী স্টেপে একটা H+ লস করবে, ও লস করার পরে তৈরি হয়ে যাবে OH আর OR, ঠিক আছে? এটা হয়ে গেলো হেমি অ্যাসিটাল বা হেমিকিটাল। হেমি অ্যাসিটাল যদি লিখি তাহলে এখানে একটা H দিতে হবে আমাকে, যখন একদিকে H দিলাম, ওদিকে ধরো মিথাইল আছে, ঠিক আছে? কারেকশন করে নেওয়া একটু, এই হয়ে গেল। আচ্ছা, একটা জিনিস আমি ভুল করছি বারবারই, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা স্টেপ না রিভার্সিবল হবে, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপ এখানে রিভার্সিবল স্টেপ, এটা একটু ঠিক করে নাও। কার্বোক্যাটায়নকে যখন অ্যাটাক করছে ROH, এই পার্টিকুলার স্টেপটা হচ্ছে রিয়াকশনের রেট ডিটারমাইনিং স্টেপ। হেমি অ্যাসিটাল হয়ে গেল, হেমি অ্যাসিটালে আবার H+ অ্যাটাক করছে, এই যে অ্যালকোহল গ্রুপ, এই আবার H+টাকে অ্যাটাক করবে, দিলে তৈরি হবে এখানে OH2+, এখানে OR। প্রত্যেকটা স্টেপে এটা রিভার্সিবল সাইন, আমি তাড়াহুড়োর চোটে সিঙ্গেল অ্যারো দিয়ে দিই, তোমরা রিভার্সিবল কিন্তু করে নেবে। তাহলে কী হচ্ছে দেখো, এখানে এবার এই যে OR থাকলো তো, আর এখানে এই জলের মলিকিউলটা বেরিয়ে গেল, -H2O, ওয়াটার মলিকিউল লুজ করলো, আবার কার্বোক্যাটায়ন তৈরি হলো। এইবার আবার সেকেন্ড মলিকিউল অফ অ্যালকোহল আবার রিয়াকশন করছে, আবার এসে এখানে অ্যাটাক করলে পরে একটা OR ছিল, আর একটা এদিকে OH আর এখানে পজিটিভ চার্জ, আবার এটা -H+টা ছেড়ে দেবে, তাহলে C, এদিকে OR এদিকে OR, তাহলে এটা হয়ে গেল অ্যাসিটাল। দু একটা এক্সাম্পল দেখে নিই। দেখো, ধরো CH3 CHO, এর সঙ্গে রিয়াকশন করছে মিথাইল অ্যালকোহল, ঠিক আছে? ইন প্রেজেন্স অফ ড্রাই HCl, কী তৈরি হবে? CH3, এই যে H আছে, আচ্ছা আমি যেরকমভাবে লিখছিলাম আগে ওইভাবেই লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার ডাবল বন্ড ওটা চলে গিয়ে তার বদলে দুটো বন্ড আসবে, একটাতে
OH একটাতে OR, তা আমরা ডাইরেক্টলি OR মানে দুটো স্টেপ একসঙ্গে ঘটছে ওইটা ভেবে আমরা ফাইনাল প্রোডাক্ট লিখবো আর কি। সো দিস ইজ অ্যাসিটাল, ঠিক আছে? অ্যাসিটালডিহাইড থেকে তৈরি হয় অ্যাসিটাল। 2 নম্বর, যদি অ্যাসিটালডিহাইডের বদলে যদি অ্যাসিটোন থাকে, আর এখানে ধরো ইথাইল অ্যালকোহল রিয়াকশান করলো, ইথাইল অ্যালকোহল, তাহলে তৈরি হবে কী হয়ে যাবে? কিটাল তৈরি হয়ে যাবে। সো এখানে OET, তাই তো, ইথাইল OET। আচ্ছা, আমি এখানে আর লিখলাম কেন? এখানে মিথাইল হবে না, OCH3 OCH3, ঠিক আছে? এইটা একটা কিটাল হয়ে গেল। আর আরেকটা এখানে ইন্টারেস্টিং ব্যাপার, ধরো CH3 CH ডাবল বন্ড আছে। এবার আমি যদি কোনো ডাইহাইড্রিক অ্যালকোহল নিই, মনোহাইড্রিক অ্যালকোহল যখন নিচ্ছিলাম একটা OH গ্রুপওয়ালা অ্যালকোহল, তখন দুটো স্টেপের রিয়াকশন ছিল, প্রথমে হেমি অ্যাসিটাল বা কিটাল, তারপরে অ্যাসিটাল বা কিটাল। আর যদি ডাইহাইড্রিক নিই তাহলে ওই হেমি অ্যাসিটাল বা হেমি কিটাল তৈরি হয় না, ডিরেক্টলি ফাইনাল প্রোডাক্ট কিটাল তৈরি হয়ে যায়। আমরা এইভাবে লিখি এটাকে, দেখো CH3CH, দুটো বন্ড দিলাম এদিকে এদিকে, তাহলে OCH2 এখানে O, এটাকে আমরা বলি সাইক্লিক অ্যাসিটাল বা কিটাল। এটা হচ্ছে অ্যাসিটাল, যেহেতু আমরা অ্যালডিহাইড নিয়ে শুরু করেছিলাম, সাইক্লিক অ্যাসিটাল। অনেক সময় এই জায়গাটাকে এরকমও লেখা হয়, ধরো এরকম লিখলাম, এখানে ধরো হাইড্রোজেন দেওয়া হলো, আর ওইদিকে কিছু নেই মানে মিথাইল আছে, আর ও এই বন্ড লাইন স্ট্রাকচার দিলে এরকমভাবে দেখানো যেতে পারে, ঠিক আছে? তো একটা কোয়েশ্চেন যেটা বলছিলাম একটু আগে, যে এটার যে অ্যাপ্লিকেশন, ধরা যায় একটা কম্পাউন্ড আমি নিলাম এরকম, এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, এখানে অ্যাসিড গ্রুপ আছে। এইবার আমি চাইছি যে এখানে অ্যালডিহাইড গ্রুপটা ইনট্যাক্ট থাকুক, আর অ্যাসিড গ্রুপটা বিজারিত হয়ে CH2OH হয়ে যাক, এটা আমরা চাইছি। তাহলে এই কনভার্সনটা আমরা কী করে করব? এখন সিম্পলি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যাসিডকেও অ্যালকোহলে বিজারিত করবে, অ্যালডিহাইডকেও বিজারিত করবে, তাই না? তাহলে CHOটাও এদিকে উপরে CH2OH হয়ে যাবে। তো সেইটা তো আমরা চাইছি না, আমরা চাইছি অ্যালডিহাইড গ্রুপটা ইনট্যাক্ট থাকুক। তাহলে অ্যালডিহাইড গ্রুপকে আমার কী করতে হবে? প্রোটেকশান করতে হবে। তো প্রোটেকশান কী করে করবো? প্রোটেকশান করার জন্য আমাকে এর সঙ্গে অ্যালকোহলের রিয়াকশান করাতে হবে। এবার আমরা যখন প্রোটেকশান করাই তখন আমরা মনোহাইড্রিক অ্যালকোহল আর ব্যবহার করি না, আমরা ডিরেক্টলি ডাইহাইড্রিক অ্যালকোহল ব্যবহার করি। দেখো এই যে অ্যালকোহলটা লিখলাম, এটাই হচ্ছে এইটা ইথিলিন গ্লাইকল, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখানে COOH আছে, তাহলে এইখানটা কী হবে? দেখো CH, আর এরকম একটা প্রোটেক্টেড একটা গ্রুপ তৈরি হয়ে যাবে, এটা হয়ে গেল COOH। এরপর আমরা এখানে যদি রিডাকশান করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বা অন্য যে কোনো রিডিউসিং এজেন্ট দিয়ে, তাহলে এইটা হয়ে যাবে CH2OH, আর এটা পড়ে থাকলো এরকম। এইবার এখানে আমরা আবার H+ দেবো, H+H2O, মানে হাইড্রোলিসিস করলে, এটা যদি আমাদের কম্পাউন্ড A নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, আর এটা ধরো B, তাহলে হাইড্রোলিসিস করলে এইটা আবার ব্যাক টু CHO হয়ে যাবে, আর নিচে CH2OH পড়ে থাকলো, ঠিক আছে? অর্থাৎ আমরা B পেয়ে গেলাম এ থেকে শুরু করে। আজকে লাস্ট রিয়েকশন হচ্ছে গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে। তো গ্রিগনার হচ্ছে RMGX। এখন অ্যালকোহল যদি রিয়াকশান করে, অ্যালকোহলের এই যে আমি এরকমভাবে লিখছি অ্যালকোহলটাকে, আর OH-টাকে এরকম উল্টো করে লিখলাম। অ্যালকোহলের যে পার্টিকুলার হাইড্রোজেনটা, আমরা জানি অ্যালকোহল অ্যাসিডিক, তাহলে এটা অ্যাসিডিক হাইড্রোজেন। এবার এই অ্যাসিডিক হাইড্রোজেন যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে আছে, অ্যালকোহল, জল, কার্বক্সিলিক অ্যাসিড, অন্যান্য অ্যাসিডস, ফেনলস, তো সেই হাইড্রোজেনটার সঙ্গে রিয়াকশান করে RMGX। RMGX-এর 4 ধরনের রিয়াকশন হয়, আমরা আগে বলেছিলাম কোনো একবার। তো তার মধ্যে একটা রিয়াকশন হচ্ছে অ্যাসিড বেস টাইপ রিয়াকশন। তো এইটাই হচ্ছে অ্যাসিড বেস টাইপ রিয়াকশান, ঠিক আছে? এখানে ডেল মাইনাস, এখানে ডেল প্লাস। তো এই আর মাইনাস আর এখানকার এই যে H, এদের মধ্যে রিয়াকশান হয় এবং তৈরি হয়ে যায় RH, মানে অ্যালকেন।
আর তার সঙ্গে তৈরি হয় এই যে এমজির একদিকে আছে এক্স আর একদিকে এই OR ড্যাশ এসে জুড়ে যায়। এটা সাইড প্রোডাক্ট, যাই হোক মূল প্রোডাক্ট আমাদের হচ্ছে অ্যালকেন। তার মানে আমরা কি পেলাম, RMGX থেকে অ্যালকেন। দেখো অ্যালকেনের মধ্যে কিন্তু এই R ড্যাশ গ্রুপ নেই, অর্থাৎ আমি কি কোন অ্যালকোহল ব্যবহার করছি সেইটা ডিপেন্ড করবে না যে অ্যালকেনটা কি তৈরি হবে। ফর এক্সাম্পল আমি যদি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ব্যবহার করি, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এখানে আমি যদি ইথাইল অ্যালকোহল দিই তাহলে কি তৈরি হবে, এটা RMGX এর R গ্রুপ, এর সঙ্গে এইচ যোগ হবে, তাহলে মিথেন। আর ম্যাগনেসিয়ামের সঙ্গে এইদিকে একদিকে ব্রোমিন আছে আর একদিকে এখান থেকে OET এসে জুড়ে যাবে, তাহলে অ্যালকেনটা কি তৈরি হচ্ছে, মিথেন। আমি যদি এখানে ইথানলের বদলে ধরো যে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল নিলাম, টি বিউটাইল অ্যালকোহল, সেক্ষেত্রেও প্রোডাক্ট হবে মিথেন। কারণ এই যে RMGX এর যে R গ্রুপটা সে ডিসাইড করবে যে কোন অ্যালকেন তৈরি হবে। আর ম্যাগনেসিয়াম, এখানে ব্রোমিন, এখানে ধরো ও টি বিউটাইলটাকে আমি যদি এইভাবে লিখে দেখাই, এইটা ওই দিকে চলে গেল, অ্যালকোহল পার্টটা ওই ম্যাগনেসিয়ামের সঙ্গে জুড়ে যাবে। আর অ্যালকেন কি তৈরি হবে সেইটা ডিসাইড করবে আমি CH3MgBr কি নিচ্ছি। তাহলে একটা জিনিস ভেবে দেখো, যে কোনো অ্যালকোহল থেকে, ঠিক আছে, যে কোনো অ্যালকোহল যাই আমি নিই না কেন, অ্যালকোহল থেকে সিঙ্গেল স্টেপ এখানে তোমাকে অ্যালকেন যদি বানাতে হয়, আচ্ছা আমি একটু স্পেসিফাই করি কোয়েশ্চেনটা, যদি মিথেন বানাতে হয় তাহলে কীভাবে করবো আমি রিয়াকশানটা, যে কোনো অ্যালকোহল নিলাম সেখান থেকে মিথেন বানাবো, কী করবো, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এর সঙ্গে রিয়াকশান করাবো। আবার যে কোনো অ্যালকোহল থেকে যদি আমাকে ডিরেক্ট সিঙ্গেল স্টেপে যদি ইথেন বানাতে হয়, ইথেন, তাহলে MEMgBr এর বদলে ETMgBr নেব। যদি যে কোনো অ্যালকোহল থেকে আমাকে প্রোপেন বানাতে হয় তাহলে N প্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নেব। ঠিক আছে, যে অ্যালকেন বানাতে হবে সেই অ্যালকেনের করসপন্ডিং যে অ্যালকিল গ্রুপ, সেই অ্যালকিল গ্রুপওয়ালা গ্রিগনার আমাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের OH বন্ড ক্লিভেজ সংক্রান্ত অ্যালকোহলের যাবতীয় রিয়াকশানস। অনেক লম্বা হলো আজকের ভিডিওটা, এখানেই শেষ করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তাই হয় তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটাতে, কমেন্ট করো যদি কিছু কোয়েশ্চেন থাকে, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওতে আমরা অ্যালকোহলের রিয়াকশানস, যেখানে CO বন্ড ক্লিভেজ হয়, ওই ধরনের রিয়াকশানগুলো নিয়ে আলোচনা শুরু করব। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।